আমার ইমপ্রুভ করা দরকার বা কোন জায়গাগুলো আমার ইমপ্রুভ করা দরকার, এজ এ আপনি এগুলো আমার সাথে শেয়ার করতে পারেন। ক্লাস শেষে তো অবশ্যই আপনাদের কোয়েশন করার পারমিশন দেওয়া হবে, প্লাস আনমিউট করার পারমিশন। নো প্রবলেম। ওকে। ওকে, এইখানে যে কয়জন জয়েন হয়েছেন, প্রায় 25, 26, 27 জন যাই আছেন না কেন, এখানে সবার কি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে? কার কার এখানে হ্যান্ড রাইজ করে করি তো একটু, যে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে। ওকে, এখানে জাহিদুল ইসলাম, আকাশ, জায়েদা, রিমা আক্তার, শারমিন আক্তার, তারপর ফারজানা, শেখ নূর নবী, তারপর এম এস সুমা, তারপর প্রীতি সুলতানা, ইয়াসিন খান, এরা ম্যাক্সিমাম সবারই দেখতেছি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে। সো আমি ভাবতেছি আরো আরো মানুষের আছে, রুকে আক্তার, পপি আক্তার, ঠিক আছে, তারপর এখানে রবিউল হাসান, আহ আল মামুন, পলক, তারপর প্রসেনজিৎ দাস, আরিফা, তারপর ওকে, তারপর এখানে জাকারিয়া খান, ওনারও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে। ওকে, তারপর এখানে মোসাম্মদ ঝর্ণা বেগম, ওনারও আছে অ্যাকাউন্ট। ওকে, ফাইন। তারপর বেগম সাবিকুন নাহার, ওকে মেবি, ওকে, ওনারও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে। ওকে। সো দেখতেছি ম্যাক্সিমাম সবারই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে। সো এখানে যারা আমরা ক্লাস করতেছি, হয়তো বা লেভেল 1, লেভেল 2 তেও আছি স্টুডেন্ট সবাই। সো লেভেল 2 তে যারা আছি তারা সবাই, ম্যাক্সিমাম যারা লেভেল 2 তে ক্লাস করতেছি, ম্যাক্সিমাম সবারই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আছে। ওকে, তারপর এমডি জাকারিয়া এখানে বলতেছে ওনারও অ্যাকাউন্ট আছে। ওকে, সো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সবারই আছে, নো প্রবলেম। আমি জানি, আমি অ্যাকাউন্ট করে দিছি, বা আমি দেখে দিছি কিভাবে অ্যাকাউন্টটা করতে হয়। তারপর পার্সোনাল মোড থেকে কিভাবে একটা প্রফেশনাল মোডে কিভাবে একটা অ্যাকাউন্ট নিয়ে যেতে হয়, কিভাবে আপডেট করতে হয়, সবকিছু আপনাদের লেভেল 2 তে যারা ক্লাস করেন সেগুলো ভালোভাবেই জানেন। ওকে, আচ্ছা, আজকে আমরা দেখবো হলো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আসলে কিভাবে গ্রো করে। এখানে আজকে আমাদের সাপোর্টিং ক্লাসের 3টা টপিক থাকবে। খুবই গুরুত্বপূর্ণ টপিক গুলো হবে। একটা হলো গ্রো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, তারপর এখানে থাকবে হলো হাউ টু মার্কেটিং ফাইবার গিগ অন সোশ্যাল মিডিয়া, তারপর থাকবে একটা টেমপ্লেট মেসেজ, কিভাবে আসলে একটা ক্লায়েন্টকে বা আমার একটা টার্গেটেড ক্লায়েন্টকে আমি কি লিখে মেসেজ পাঠাইতে পারি, বা কি লিখে একটা ইমেল পাঠাইতে পারি, লাইক এই ফরম্যাটে একটা মেসেজ কিভাবে লিখা যায় সেটার একটা ফরম্যাট এনে আমি রাখছি। তো এই ফরম্যাটটা আমরা কপি করে, বা আমরা এটা চাইলে নিজেদের মতো করে আপডেট করে, নিজের নেম, তারপর ক্লায়েন্ট নেম, তারপর নিজের সাবজেক্ট গুলো, নিজের সার্ভিস গুলো এখানে অ্যাড করে দিয়ে এটা আমরা জাস্ট কাস্টমাইজ করতে হবে নিজেকে, একটু হুবহু কপি করা যাবে না। ঠিক আছে, বিষয়টা হলো এমন যে আমি অন্যটা কপি করব কিন্তু হুবহু কপি হবে না। মানে এখানে আমি এখানে আপনি ডিফারেন্ট নেম হবে ক্লায়েন্টের, সবার ক্লায়েন্ট তো সেম নেমে হবে না, তাই না? সো এগুলো আমরা আপডেট করতে হবে এই টেমপ্লেটটাতে। ওকে, তার এটা লাস্টে দেখাবো। প্রথমে দেখি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। এখানে আমি দেখলাম ম্যাক্সিমাম যারা আছে, ম্যাক্সিমাম সবারই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে। সো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা থাকলেই হবে না, এটাতে অনেক কাজ করতে হবে। যেমন প্রথমে এখানে আপনার অপটিমাইজ ইওর প্রোফাইল, আপনার প্রোফাইলটা এমন ভাবে আপডেট করতে হবে, লাইক এখানে প্রোফাইল পিকচার এমন একটা আমি যদি ইনস্টাগ্রামে যাই, এখানে ইনস্টাগ্রামটাকে লগ ইন করে নেই। ওকে, ওকে, প্রোফাইলে গেলাম। প্রোফাইলে যাওয়ার পর এখানে কি বলতেছে, আমরা এটা আসলে ম্যাচিং করব যে এখানে প্রোফাইলটার সাথে আমি যে এখানে ডিরেকশন গুলো রাখছি বা টপিক গুলো রাখছি সেগুলো মিল আছে কিনা। ওকে, প্রোফাইল পিকচারটা কেমন হইতে হবে? একটা ইনস্টাগ্রামের প্রোফাইল পিকচার এজ এ নিজেকে ব্র্যান্ড প্রমোশন করলে, যেমন আপনি নিজেকে ব্র্যান্ড প্রমোশন করবেন, নট এ বিজনেস। লাইক আপনি কোনো সার্ভিস প্রোভাইড করতেছেন না। সার্ভিস আর বিজনেস এক জিনিস না। সার্ভিস এজ এ নিজেকে ব্র্যান্ড প্রমোশন করে, নিজেকে প্রমোশন করে কিন্তু সার্ভিস সেল করা যায়। কিন্তু বিজনেসটা হলো অন্য জিনিস, যে এটা একটা ই কমার্স হইতে পারে, তারপর কোনো লোকাল বিজনেস হইতে পারে, বা কোনো অন্য কোনো বিজনেসও হইতে পারে। কিন্তু এজ এ যখন নিজেকে প্রমোট করবেন, নিজেকে এজ এ ব্র্যান্ড হিসেবে প্রমোট করবেন, তখন এজ এ নিজেকে সার্ভিস হিসেবে এখানে সেল দিতে পারবেন। লাইক আপনি এজ এ ডিজিটাল মার্কেটার, আপনি ফেসবুক প্রমোশন, তারপর ইনস্টাগ্রাম মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, ক্যানভা ডিজাইনার, আপনারা ক্যানভা যে ডিজাইন গুলো করেন সেই ডিজাইন দিয়ে আপনি পোস্ট করতে পারেন এখানে। সো উই রিলেটেড আপডেট করতে হবে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা। সো ইউজ ক্লিয়ার এ প্রফেশনাল ইমেজ অন ইওর লোগো অর ইওর লোগো, এখানে প্রথম যে লাইনটা বলছে, ইউজ ক্লিয়ার, ওকে, একটা ক্লিয়ার ইমেজ অর প্রফেশনাল ইমেজ
আপনার একটা প্রফেশনাল ইমেজ অথবা আপনার কোম্পানির ইমেজ, বা আপনি যে কোম্পানি সার্ভিস গুলো দিচ্ছেন বা যে কোম্পানির জন্য ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন ওই কোম্পানির একটা লোগো লাগবে। সো এখানে আমি যদি দেখি যে এখানে যে লোগোটা আছে, এটা একটা লোগো ক্রিয়েট করে এখানে কি আপডেট করা হইলো, যেটা একদম ক্লিয়ার একটা লোগো, ঠিক আছে, ওকে। তারপর লাইনটা কি বলতেছে, রাইট এ কমপ্লেনিং bio that explain what you do and include the call to action, ঠিক আছে, follow us for tips, ওকে। এইখানে যেটা বলছে যে একটা সুন্দর ডেসক্রিপশন আপনাকে লিখতে হবে, যেখানে আপনার কল টু অ্যাকশন মানে কন্টাক্ট ইনফো গুলো যাতে থাকে, লাইক আপনার ওয়েবসাইট অ্যাড্রেস হইতে পারে, হইতে পারে আপনার আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো হতে পারে, আপনার কোনো মার্কেট প্লেসের ইউআরএল, এগুলো কি করতে হবে এখানে ইউজ করতে হবে, লাইক এই যে এখানে ডেসক্রিপশন ইউজ করতে হবে। এখানে যদি ডেসক্রিপশনটা আমি দেখাই, এখানে একটা সুন্দর ডেসক্রিপশন রাইট করা আছে, বেস্ট এসইও সার্ভিস এট ইওর বাজেট। এটা একটা এসইও কোম্পানি বা একটা এসইও ব্র্যান্ডকে প্রমোট সার্ভিসকে প্রমোট করতেছে এই পেজটা, ঠিক আছে। সো প্রথম লাইনটাতেই রাখছে একটা, এখানে ওয়েবের মতো একটা আইকন ইউজ করে, বেস্ট এসইও সার্ভিস এট ইওর প্রাইস, বাজেট প্রাইস, ওকে। মানে আপনার ক্লায়েন্টকে আমি এটা কল দিচ্ছি বা ক্লায়েন্টকে আমি বলছি যে আপনার বাজেটের ভিতরে একটা ভালো এসইও সার্ভিস প্রোভাইডার হলো এই একটা প্রোফাইল, ওকে। তারপর পোর্টফোলিও ভিজিট, মানে পোর্টফোলিও ভিজিট বলতে ওয়েবসাইট ভিজিট, পোর্টফোলিও মানে আপনি যেখানে কাজ করেন বা আপনার যে একটা পোর্টফোলিও ওয়েবসাইট আছে যেখানে আপনার সার্ভিসগুলো ডিসপ্লে করা আছে, ওই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিলেন, ওকে। তারপর এখানে আবার এখানে লিখলেন যে হায়ার মি, ফাইবার, আপওয়ার্ক, বা আপনি কে ওয়ার্ক, বা আপনি যে মার্কেট প্লেস গুলোতে কাজ করেন ওইটার ইউআরএলটা এখানে অ্যাড করতে পারলেন, ঠিক আছে। এইগুলো হলো কি, এই যে দুইটা জিনিস, এগুলো হলো কল টু অ্যাকশন ইনফোকে বলে, যেখানে ক্লায়েন্ট ক্লিক করে বা ক্লায়েন্ট ভিজিট করে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে, সেগুলোকে বলা হয় কল টু অ্যাকশন বা কন্ট্যাক্ট ইনফো, ওকে। তারপর এখানে লিখছি যে অন টাইম ডেলিভারিটা অন টাইমে দেওয়া হয়। তারপর 10% ডিসকাউন্ট এসিও সার্ভিস, লাস্ট একটা রাখছে 10% ডিসকাউন্ট এসিও সার্ভিস। এইটা আপডেট করতে হবে সব সময়, যে আপনি এখন 10% দিয়ে রাখছেন, তারপর দেখা গেল সামনের বছর এটা আরো বাড়ায় দিলেন বা কমিয়ে দিলেন, যেটাকে 50% থেকে 70% বা 20%, এরকম পার্সেন্টে একটা ডিসকাউন্ট দিয়ে আপনি এখানে আপনার ডেসক্রিপশনটা এমন ভাবে সাজাইতে হবে যেটা আসলে পুরো একটা বিজনেসকে বা পুরো একটা সার্ভিসকে এখানে কি করে, প্রমোট করে, ওকে। তারপর নিচে আপনার ওয়েবসাইটে ইউআরএলটা রাখতে পারলেন, তারপর এখানে এই যে আপনার অ্যাড্রেস, এগুলো সবগুলো কাস্টমাইজ করে একটা সুন্দর প্রোফাইল আপনাকে বিল্ড করতে হবে, যেটা এখানে বায়ো অপটিমাইজ ইওর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ওকে। লাস্টে যেটা রাখছে এখানে সেটা হলো লিঙ্ক, অ্যাড এ লিঙ্ক ইউর ওয়েবসাইট অর লিঙ্ক ট্রি ফর মাল্টিপল সোর্স, ওকে, রিসোর্স। এখানে লিঙ্ক ট্রি নামে একটা ওয়েবসাইট আছে যেখানে আপনি যে ওয়েবসাইটের মতো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মতো লিঙ্ক ট্রিতে কি করা যায়, অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, ওকে। লাইক এজ এ ওয়েবসাইটের মতো শো করে, বা ওইখানে আপনার সার্ভিস গুলো ডিসপ্লে করতে পারবেন, ওইখানে আপনার ফোন নাম্বার অ্যাড করতে পারবেন, হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবেন, ইনস্টাগ্রাম, ফেসবুক, তারপর লিঙ্কডইন, ইউটিউব, ইমেইল, ঠিক আছে, অনেকগুলো লিঙ্ক আপ করা যায়, লাইক বাটনের মতো শো করবে এখানে এই লিঙ্ক ট্রিটাতে আপনি যখন একটা অ্যাকাউন্ট করবেন, ওকে। তারপর সেকেন্ড নাম্বার পজিশনে যে টপিকসটা আছে সেটা হলো পোস্ট হাই কোয়ালিটি কন্টেন্ট, ওকে। এখন আপনার সবকিছু ঠিক আছে, আপনার প্রোফাইল বিল্ড, আপনার লোগো ঠিক আছে, আপনার নেম ঠিক আছে, আপনার ক্যাটাগরি ঠিক আছে, হ্যাঁ, আপনার সবকিছুই ওকে, ফাইন। কিন্তু আপনার পোস্ট গুলো কেমন হওয়া উচিত আসলে, লিঙ্কডইনে পোস্ট গুলো কন্টেন্ট কেমন হওয়া উচিত, এখানে বলতেছে যে পোস্ট হাই কোয়ালিটি কন্টেন্ট, ইউজ ক্লিয়ার এন্ড প্লেজিং ইমেজ অর ভিডিও, ওকে। এখানে ভিজুয়াল একটা জিনিস আছে, রিলেভেন্স, তারপর ভ্যালু ড্রাইভ পোস্ট, তারপর কনসিস্টেন্সি, এটা হলো মানে আপনি স্টিক এ পোস্টিং শিডিউল, ঠিক আছে, যে আপনি প্রতি শিডিউলিং এ পোস্ট করতে হবে। এখানে বলতেছে যে পার উইক, ওকে, শিডিউলিং পোস্টটা করতে হবে, যেমন এখানে আপনি যখন মোবাইলে এটা পোস্ট করবেন তখন শিডিউলের একটা অপশন আসে, ওই অপশনটা ইউজ করে আপনি কি করতে পারবেন, পোস্ট করতে পারবেন। লাইক এখানে যদি আমি এইটা দিয়ে দেখাই, তাহলে শিডিউলের একটা অপশন আসবে যখন আপনি পোস্ট করবেন একটা টপিকস নিয়ে, আপনি যখন এখানে এই যে শিডিউল নামে একটা
অপশন আছে, এখানে ক্লিক করে আপনি একটা ডেট দিয়ে এখানে একটা এই যে এখানে টাইম স্লট নামে যেটা আছে, এখানে আপনি সিলেক্ট করে তারপর এখান থেকে ক্যালেন্ডারটা সিলেক্ট করতে হবে আপনার, যে কত তারিখে আপনি পোস্টটা করতে চাচ্ছেন। লাইক আজকে হলো 13 তারিখ, ওকে টুডে ইজ, লাইক আপনি যদি টুমোরো করতে চান তাহলে এনে প্লাসে ক্লিক করতে হবে। তারপরে এখান থেকে একটা ডিজাইন নিয়ে তখন এটা আপনাকে পোস্ট করে দিলে হবে। ওকে, তো সিম্পল, একদমই সিম্পল একটা জিনিস। ওকে, এটা আমি শিডিউল করে দিলাম এখানে। এটা টাইমটাও আমি এখানে দিতে পারি, এখানে আমি যদি 8টা টাইম দিই, এটা এখানে শিডিউল টাইম এইটা। ওকে, ডিলেট সলেট, ওকে, চাইলে এখানে একটা স্লট আর অ্যাড করা যাবে। ওকে, শিডিউল করা হয়ে গেছে এটা। টুমোরো এই টাইমে, বা এখানে কোনো ক্যাপশন নেই, আমি চাইলে এখানে ক্যাপশন দিতে পারি। এটা এজ এ স্টোরি হিসেবে যদি অ্যাড করতে চাই, এজ এ স্টোরিটা সিলেক্ট করে, ঠিক আছে, এটা শিডিউলিং এ রেখে দিতে পারি। এই যে 14 তারিখে এটা আমি এজ এ অ্যাপ্লাই করে দিলাম এখানে, হয়ে গেল। এটা 14 তারিখে কি হয়ে যাবে, পাবলিশড হয়ে যাবে অটোমেটিকলি, আমার ধরতে হবে না। এখন আমি চাইতেছি আরেকটা শিডিউল করতে, তখন এখানে আবার এই যে ক্যালেন্ডারে ক্লিক করে আপনি 15 তারিখ, তারপর এখানে আরো যে তারিখগুলো আছে এগুলোতে শিডিউলিং করতে পারবেন, নো প্রবলেম। এই যে 15 তারিখে ক্লিক করলে 16 তারিখ, এরকম শিডিউল গুলো, অনেকগুলো পোস্ট একসাথে শিডিউলিং করে রেখে দিলেন, অটোমেটিকলি কি হইলো, পোস্ট হইতেছে। ওকে, তারপর যে বিষয়টা আছে, এঙ্গেজ উইথ ইওর অডিয়েন্স, ঠিক আছে, 3 নম্বরে যেটা আছে, এঙ্গেজ করতে হবে কাদের সাথে, অডিয়েন্সদের সাথে। রেসপন্স টু কমেন্টস, অলওয়েজ রিপ্লাই টু কমেন্টস অন ইওর পোস্ট। এখন আপনি এজ এ ইনস্টাগ্রামটাকে গ্রো করাইতে চাইতেছেন, আপনাকে মাস্ট কি করতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। এখন এই পোস্টটাতে কেউ কমেন্টস করলো, সেটা যাতে ইমিডিয়েটলি আপনি রেসপন্স করতে হবে, ঠিক আছে, এটা এখানে বলে রেসপন্স। কমেন্টস গুলো ভালো করে রেসপন্স বা রিপ্লাই করতে হবে আপনাকে। তারপর ডিএমএস, এটা মানে হলো ইনবক্স। ইনবক্স যারা ডাইরেক্টলি আপনাকে মেসেজ করবে, সেগুলোর মেসেজ গুলো অ্যান্সার করতে হবে আপনাকে, টাইমলি মানে কুইকলি অ্যান্সার করতে হবে। ওকে, ওকে, ইউজ হ্যাশট্যাগ স্ট্র্যাটেজিক্যালি, এইটা যেটা বলতেছে মিক্সড অ্যান্ড কম্বাইন পপুলার নিশ অ্যান্ড ব্র্যান্ডেড হ্যাশট্যাগ, ঠিক আছে। এখন হ্যাশট্যাগ এর যে বিষয়টা আছে এখানে, আপনি যখন একটা পোস্ট করবেন ইনস্টাগ্রামে, যখন একটা পোস্ট করবেন তখন আপনাকে কম্বাইন পপুলার নিশ সিলেক্টটা বুঝতে হবে, যে এখানে নিশ আপনি একটা পোস্ট করতেছেন। লাইক এখানে আমি যদি এটা দেখাই, এটা একটা রেস্টুরেন্টের পিক। ওকে, এখানে আপনি পোস্ট করছেন, এটা আপনার ইয়ে ছিল, টাইটেল ছিল, আর এটা আপনার ইমেজ ছিল। আর এখন এটা হলো রিলেভেন্ট কিওয়ার্ড গুলো বা রিলেভেন্ট হ্যাশট্যাগ এগুলো, ঠিক আছে। এই যে এখানে যেটা বলতেছে যে নিশ, এই নিশটা হলো আপনার, এখানে আমার ইমেজটাকে আমাকে বোঝাবে যে আমি কি নিশ নিয়ে আমি পোস্টটা করছি। যেহেতু একটা রেস্টুরেন্ট নিয়ে পোস্ট করছি, সো এখানে রেস্টুরেন্ট রিলেটেড যতগুলো হ্যাশট্যাগ আছে সেগুলো আমাকে আগে ইউজ করতে হবে। তারপর তারপর ব্র্যান্ডেড হ্যাশট্যাগ আছে কিছু, যেমন আপনি টপ হ্যাশট্যাগ আছে কিছু, ট্রেন্ডিং হ্যাশট্যাগ আছে, ম্যাক্সিমাম 30টা হ্যাশট্যাগ আপনি ইনস্টাগ্রামে ইউজ করতে পারবেন, ঠিক আছে। ওকে, তারপর রিসার্চের জন্য, এখন ইনস্টাগ্রামে আপনাকে রিসার্চ করতে হবে, এর জন্য কিছু টুলস ইউজ করতে হবে হ্যাশট্যাগ রিসার্চের জন্য। যে আমি চাইলেই কি যে কোনো হ্যাশট্যাগ ইউজ করতে পারবো, হ্যাঁ পারবেন। আপনি প্রথম রিলেভেন্ট মানে আপনার পোস্টের সাথে যায়, বা আপনার যে রিলেভেন্ট বা যে রিলেটেড পোস্টটা করতেছেন, ওই রিলেটেড হ্যাশট্যাগ গুলো আগে ইউজ করবেন। 10-12টা হ্যাশট্যাগ ইউজ করলেন, ওকে ফাইন। দেন আপনি ইউজ করলেন হলো টপ, যে রিসার্চ করে, ঠিক আছে। এখানে এই যে ইউজ একটা তারা সাজেস্ট করে দিছে হ্যাশট্যাগ, এইটা আপনি চাইলে ইউজ করতে পারেন। এখানে আমি এটা যদি কপি করে গুগল করি তাহলে দেখা যাবে এটা দিয়ে আসলে হ্যাশট্যাগ রিসার্চ করা যায়। ওকে, হ্যাশট্যাগ ওকে, ইনস্টাগ্রাম এটা লিখে দিব, তাহলে চলে আসবে ইনস্টাগ্রামের জন্য। ওকে, এই যে ওয়েবসাইটটা তারা সাজেস্ট করছে, এখান থেকে আমরা হ্যাশট্যাগ গুলো ইউজ করতে পারবো কিভাবে, অটোমেটেড হ্যাশট্যাগ ইনস্টাগ্রাম, এটা একটা অ্যাপস। এটা অ্যাপসটা ডাউনলোড করে আমরা কি মোবাইল দিয়েও একটা হ্যাশট্যাগ গুলো জেনারেট করতে পারবো। এখন মোবাইলের অ্যাপস, এখন কম্পিউটারে কিভাবে করবেন, কম্পিউটারে করতে হলে আপনাকে এখানে টাইপ করতে হবে গুগলে যে ইনস্টাগ্রাম, এভাবে লিখে আপনি সার্চ করবেন, লাইক ইনস্টাগ্রাম টপ হ্যাশট্যাগ। ওকে, এটা লিখে সার্চ করলে এখানে অলরেডি হ্যাশট্যাগ নামে কিছু, বেস্ট হ্যাশট্যাগ নামে একটা ওয়েবসাইট, তারপর এখানে আরো কিছু হ্যাশট্যাগ নামের ওয়েবসাইট আছে, এগুলো চুজ করলে আপনি অনেকগুলো হ্যাশট্যাগ পেয়ে যাবেন, ঠিক আছে। লাইক এখানে যদি ইনস্টাগ্রাম টপ হ্যাশট্যাগ না লিখে আমি লিখতাম
ইনস্টাগ্রাম ট্রেন্ডিং হ্যাশট্যাগ, ঠিক আছে, এটা লিখলে ওকে। ওকে, যেখানে দেয়া আছে টপ বা বর্তমানে যে ট্রেন্ডিং এ হ্যাশট্যাগ গুলো আছে, এখানে তারা সাজেস্ট করতেছে যে এখান থেকে জাস্ট এই যে ট্রেন্ডিং এ গ্রো ইওর ইনস্টাগ্রাম ইউজিং মোস্ট পপুলার ট্রেন্ডিং হ্যাশট্যাগ। এই যে ট্রেন্ডিং হ্যাশট্যাগ গুলো আছে বর্তমানে কি ইনস্টাগ্রামের ট্রেন্ডিং এ আছে, ঠিক আছে, এগুলো চাইলে আমরা জাস্ট এখানে একটা ক্লিক করে কপি দিয়ে আমরা যেখানে পোস্টটা করছি ওইখানে আমরা জাস্ট এটা দিয়ে দিতে পারবো। ওকে, এটা যদি আমি এডিট করি, এডিট করলে এখানে আমি দিতে পারবো এখানে টপ হ্যাশট্যাগ গুলো। ওকে, পেস্ট। ওকে, তারপর ডান। সামথিং ওয়েন্ট রং। ওকে, এটা 30টার বেশি হয়ে গেছে সেই জন্য এরকম হয়েছে। আমি কিছু এখান থেকে কমে দিব। ওকে, ফর ইউ মেবি এখন আপডেটেড। ওকে, হ্যাঁ এখন আপডেটেড। সো কিছু হ্যাশট্যাগ কি করলাম আমি এখানে আপডেট করে দিলাম। ওকে, তো হ্যাশট্যাগ রিসার্চটা এভাবে করতে হয় গুগল থেকে। আমরা ট্রেন্ডিং হ্যাশট্যাগ বা টপ হ্যাশট্যাগ যে ইনস্টা, প্রথমে আমাদের মাথায় রাখতে হবে আমাদের যে টপিকটা হবে, আমরা যে টপিকে পোস্টটা করব ওই রিলেটেড প্রথমে কি হবে, হ্যাশট্যাগ গুলো হবে, ঠিক আছে, তারপর আমরা ট্রেন্ডিং হ্যাশট্যাগ গুলো ইউজ করব। ওকে, তারপর বলতেছে এখানে ইউজ আপ 30টা হ্যাশট্যাগ ইউজ করা যাবে রিলেভেন্ট অর, আপনি চাইলে গুগল থেকে রিসার্চ করে। ওকে, আর তারপর লেভারেজ ইনস্টাগ্রাম ফিচার আছে এখানে, পোস্ট শর্ট, তারপরে এঙ্গেজিং ভিডিও, ইনস্টাগ্রাম হেভিলি প্রমোট রিলস, স্টোরি শেয়ার ডেইলি আপডেট, ঠিক আছে, এখানে আপনার স্টোরি আপডেট করতে পারবেন। তারপর এখানে যে বিষয়গুলো আছে, এই যে রিলস গুলো ক্রিয়েট করে, এইটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি ক্যানভা দিয়ে তো রিলস ক্রিয়েট করা যায় না, মেবি ক্যাপকাট, আপনারা যারা ভিডিও এডিটিং এর কাজ করেন তারা ক্যাপকাট দিয়ে ইউজ করে অনেক সুন্দর সুন্দর রিলস ক্রিয়েট করা যায়, ঠিক আছে। আচ্ছা, কি জানি কে জানি প্রশ্ন করতেছে, ওয়েট। আচ্ছা, রেকর্ডিং ক্লাসের সবগুলো সাপোর্ট ক্লাসে এগুলো ইউটিউবে আপলোড করা হয়। আমরা ইউটিউবে আমরা এখানে একটা চ্যানেলটা আমি লাস্টে দেখাই দিব না, ওইখানে আমরা সবাই ভিজিট করব তাহলেই পেয়ে যাবেন, ওইখানে একটা প্লে লিস্ট করা আছে, ওইটা জাস্ট ভিজিট করলে হয়ে যাবে। আমি ক্লাসের শেষে দেখাই না? ওকে, আচ্ছা, এখানে এই যে আমাদের যে উইকলি সাপোর্টেড যে গ্রুপটা আছে, এখান থেকে আমরা ইউটিউবে চলে যাব, ঠিক আছে, যে উইকলি সাপোর্টেড ক্লাসগুলো, এটা জাস্ট লিঙ্কটা কপি করবেন এখান থেকে, কপি লিংক। ওকে, তারপর গুগলে যাবেন, আপনার মোবাইল দিয়ে হোক বা ল্যাপটপ দিয়ে বা কম্পিউটার দিয়ে, যাই দিয়ে হোক যাবেন। ওকে, ওকে, যাওয়ার পর এখানে আপনি এই যে উইকলি সাপোর্টেড আচ্ছা, ক্লাসগুলো একজনের পেয়ে যাবেন। ফাইবারে অ্যাকাউন্ট আছে, এখানে এখানে চ্যানেলে দেখতেছি এই প্রায় চ্যানেলটাতে ভিজিট করলে, আপনি অ্যাকাউন্ট যখন এই করছে। চ্যানেলটাতে ভিজিট করবেন, এই যে স্টারলাইট আইটি লাইন আইটি ইনস্টিটিউটটাতে, এখানে প্লে লিস্টে চলে যাব, ঠিক আছে, প্লে লিস্টে গেলে এখানে পেয়ে যাব যে ওই যে উইকলি সাপোর্টেড ক্লাসেস, ঠিক আছে, এটাতে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করে দিলে নিচে স্ক্রলিং করলে সবগুলো ক্লাসই চলে আসবে, যেখানে উইকলি আচ্ছা, সাপোর্টেড ক্লাস একজনের ফাইবারে একদম অ্যাকাউন্ট এক আছে, থেকে শুরু এখানে করে দেখতেছি 6 ক্লাস প্রায় পর্যন্ত এখানে আপলোড করা আছে, ঠিক আছে, জাস্ট লেভেল 2 আপনি এখানে কমপ্লিট ভিজিট করার পর করবো আর ফাইবার এটা পেয়ে এখন যাব। মেবি। ওকে, ওকে, তারপর ক্যারাসল। ক্যারাসল বলতে একটা ইমেজ বা দুইটা ইমেজ, একের অধিক যখন একটা ইমেজ পোস্ট করবেন তখন এটা আসলে ক্যারাসল শো করবে, ঠিক আছে, মানে একটার পর আরেকটা আসবে। ওকে, ওকে, তারপর যে টপিকটা আছে সেটা হলো কোলাবরেট এন্ড নেটওয়ার্ক। ওকে, মেনশন মনিটর অ্যানালাইস্টিক, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। সেটা হলো ইনস্টাগ্রামে আসলে মনিটরিংটা করা দরকার, যে আমি আসলে আমার অ্যাকাউন্টটা যে ইউজ করতেছি এটা যদি আমি মনিটরিং অ্যানালাইস্টিক করতে না পারি, তাহলে ট্র্যাক করতে না পারি আমার পোস্টের পারফরমেন্স, অডিয়েন্স বিহেভিয়ার, তারপর এখানে যে আছে আইডেন্টিটি, হোয়াট টু ওয়ার্ক অ্যান্ড অ্যাডজাস্ট ইউর স্ট্র্যাটেজি অ্যাকর্ডিং, ঠিক আছে, এগুলো আসলে মনিটাইজিং করার জন্য, মনিটর করার জন্য এখানে কিছু একটা টুলস আছে, ঠিক আছে, এই যে অ্যানালাইস্টিং টুলস, এটা দিয়ে ইউজ করতে পারেন। চাইলে আপনি এখান থেকে ভিউ ইনসাইটে ক্লিক করে টোটালি জিনিসটা দেখতে পারেন, ঠিক আছে, যেমন এখানে আমি গত 7 ডেজ, ওকে, 7 ডেজ এর পারফরমেন্স যদি দেখি, তাহলে ভিউ আছে এখানে কতগুলো, 29 জন। আর 14 দিনের দেখলে এখানে ভিউ আছে 73 জন।
লাস্ট 30 দিনের যদি ভিউ দেখি, এখানে স্টোরি ভিউটা আসে কত? 93। ওকে। ওকে, 93 হাইয়েস্ট ভিউ এটাতে ছিল কত? 94। তারপর এটাতে 4 জন, এটাতে 0। ওকে। তারপর এখানে ফলোয়ার্স থেকে আসছে মাত্র কত? 4.3%। তারপর নন ফলোয়ার্স থেকে আসছে 95-এর উপরে, ঠিক আছে, পার্সেন্ট 95 উপরে বেশি পার্সেন্ট কি আসছে? নন ফলোয়ার্স, যারা আমার অ্যাকাউন্টটা ফলোই করে না, তাদের কাছ থেকে আমার কত পার্সেন্ট গ্রো আসছে দেখেন, 95 প্লাস। আর যারা আমাকে ফলো করে তাদের কাছ থেকে আসছে মাত্র 40 প্লাস, সরি 4 প্লাস। সো কন্টেন্ট গুলো এমনই ছিল যে নন ফলোয়ার্সদের টার্গেট করা হয়েছে বেশি, যে আমার শুধু নট অন, আমার শুধু ফলোয়ার্সরাই আমার স্টোরিটা দেখবে না, যাতে নন ফলোয়ার্সরাও ওরকম আমার স্টোরিটা দেখে, ঠিক আছে। ওকে। আর অ্যাকাউন্ট রিচেট, মানে অ্যাকাউন্ট রিচ করছে বা মানে মানুষ ভিজিট করছে, সেটা হলো 73 জন। ওকে। তারপরে এখানে বাই কন্টেন্ট, ফলোয়ার্স, নন ফলোয়ার্স দিয়ে সবচেয়ে বেশি পোস্টে, তারপর স্টোরি, ফলোয়ার্স, ঠিক আছে। এখানে ফলোয়ার্সও এটা দেখাইতেছে, নন ফলোয়ার্স এর ওইটা। তার ইন্টারোগেশন ওই 0%, নন ফলোয়ার্স 0%। ওকে। তারপর প্রোফাইল ভিজিট করছে 60 জন, ঠিক আছে। 8 জন আমার ফলোয়ার্স আছে, 7 জন ভিজিট করছে 30 দিনে। এই 7 দিনের ভিতরে যদি আপনি দেখতে চান, তাহলে 7 ডেজটা আপনি সিলেক্ট করেন, নিচে 2 জন কি করছে? ভিজিট করছে, ঠিক আছে। তারপর এখানে 90 দিনেরটা দেখতে পারবেন, টোটালটা, যে এখানে 90 দিনের টোটাল একটা কতজন, 12 জন এখানে আমার প্রোফাইলটা ভিজিট করছে, সেটাও আমি দেখতে পাচ্ছি। সো এই যে আমি যে মনিটরিংটা করতেছি, এটা কেন দরকার? এখন আপনি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইউজ করতেছেন, এটা যদি মনিটরিং না করেন, অডিট না করেন, তাহলে পারফরমেন্সটা যদি আপনি কাউন্ট আউট না করেন, কাউন্টিং না করেন, তাহলে তো কোনো লাভ নেই, তাই না? আপনি একটা কি করলেন, একটা ক্লায়েন্টের জন্য একটা কি করলেন, আপনি একটা কাজ নিলেন, বা আপনি একটা অর্ডার পাইলেন, ফাইবার হোক বা লোকাল মার্কেট থেকে হোক, ঠিক আছে। একটা অর্ডার পাওয়ার পর আপনি কাজ করতেছেন, এখন ক্লায়েন্টের অ্যাকাউন্টটা গ্রো হইতেছে কিনা সেটা তো আপনার মনিটরিং করতে হবে। লাইক আপনি ফলোয়ার্স ওকে অনেক বাড়াইতেছেন, কিন্তু আপনার ফলোয়ার্স বাড়তেছে, কিন্তু আপনি যে এখানে 90 দিনের ভিতর বা 30 দিন টার্গেটেড করে যে একটা ক্লায়েন্টের সাথে একটা বাজেট করলেন বা একটা বিট করলেন, যে আমি তোমাকে 30 দিন তোমার এই অ্যাকাউন্টটাতে কাজ করে দিব, এটার গ্রো করবে, ঠিক আছে। বর্তমানে আছে 93 জন, ঠিক আছে। লাস্ট 30 দিনে এইটা গত মাসে চলে যাবে হলো 1,000 বা 2,000 ভিউতে চলে যাবে, ঠিক আছে। ওরকম ভাবে কাজ করতে হবে। তখন এখানে আপনার মনিটরিংটা, এটা আসলে আপনাদের কি জানা দরকার, এই মনিটরিং সিস্টেমটা। ওকে। এখানে মনিটরিং করা যায় একদমই সহজে, সেটা হলো প্রোফাইলে জাস্ট ভিজিট করে ভিউ ইনসাইট এটাতে ক্লিক করে দিলেই হয়ে যাবে। ওকে। লাস্ট 90 ডেজ, এখানে 90 দিনের থেকে 7 দিন থেকে শুরু করে 90 দিন পর্যন্ত আমরা কি একটা প্রোফাইলের পারফরমেন্স দেখতে পারি। ওকে। তারপর 14 দিনেরও দেখতে পারি এখানে। ওকে। ওকে, তারপর এখানে যেটা বললো, ওকে, মনিটরিং, তারপর তারপর এখানে পিন টপ পোস্ট। এখন এটা কিভাবে করে, যে একটা পিন ইওর বেস্ট পারফর্মিং অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট পোস্ট দেয়ার টপ ইওর প্রোফাইল, এটা তো সবাই জানে। এগুলো তো একটা ফেসবুকে কিভাবে একটা পোস্টকে পিন করতে হয়, লাইক আপনি এখানে কি আছেন, এই প্রোফাইলটাতে ভিজিট করছেন, এখন আমি চাইতেছি এই যে পোস্টটা আছে বা এই যে পোস্টটা আছে, এটাকে পিন করার জন্য, পিন করতে হলে আপনাকে এখানে এই যে 3 ডট বাটনে ক্লিক করে এইটা দিয়ে মেবি মোবাইল দিয়ে করা যাবে, এই কম্পিউটার দিয়ে মেবি করা যাবে না। ওকে, তারপর আমি এইটা দিয়ে ট্রাই করি। ওকে, প্রোফাইলে যাব। ওকে, প্রোফাইল দেখে আমার এই যে পোস্টটা, এটাকে পিন করতে চাচ্ছি। ওকে, পিন। পিনের অপশন নাই, এটা মোবাইল থেকে আপনি করতে পারবেন, মোবাইলে অপশন আছে, পিন করা যায়। জাস্ট একটা এখানে 3 ডটে ক্লিক করলে মোবাইল থেকে আপনি সহজে পিন করে, এখানে লেখা থাকবে পিন। জাস্ট পিন করলে কি হবে, আপনি যে এখানে আপনার আরো যে পোস্ট গুলো করবেন, লাইক নতুন পোস্ট যখন করবেন, পিন করা পোস্টটা সবার আগে থেকে যাবে, তাই না? এটাই তো নর্মালি একটা বিষয়। ওকে। তারপর বলতেছে প্রবলেম সলিউশন পোস্ট। এখন আসি যে গুরুত্বপূর্ণ একটা পার্টে, সেটা হলো এতক্ষণ আপনি কি করলেন, আপনার অ্যাকাউন্টটা মনিটরিং করলেন, পোস্ট পিন করলেন, আপডেট করলেন, লোগো আপডেট করলেন, ডেসক্রিপশন সবকিছুই আপডেট করলেন। এখন কথা হলো আপনি আহ, সবকিছু আপডেট করার পরে এখন আপনার এখান থেকে ক্লায়েন্ট কিভাবে জেনারেট করবেন, তাই না? এটা তো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আমি একটা আমার প্রোফাইল আছে, ইনস্টাগ্রাম প্রোফাইল আছে, এটা ইউজ করে কিভাবে ক্লায়েন্ট হান্টিং করতে পারি, তাই না? ওকে।
প্রবলেম সলিউশন পোস্ট। এখন আসি যে আপনি কি করলেন, একটা পোস্ট করলেন যেটাকে প্রবলেম সলিউশন পোস্ট আমি বলতেছি, যে যেটা গুরুত্বপূর্ণ খুবই, যে আপনি একটা সার্ভিস অফারের ক্ষেত্রে আপনি যখন একটা প্রবলেম সলিউশনের পোস্ট করবেন, এইটা আসলে ক্লায়েন্ট বেশি দেখবে, ক্লায়েন্ট বেশি পড়বে। কারণ ক্লায়েন্টের যে প্রবলেমটা, সে সলিউশন, অনলাইনে মানুষ কি খুঁজে, সবচেয়ে বেশি সলিউশন গুলো খুঁজে, যে আমি এটা কিভাবে সলিউশন করতে পারি, আমি একটা প্রবলেমে আছি, এই প্রবলেমটা কিভাবে সলিউশন করতে পারি, এই সলিউশন গুলো সবচেয়ে বেশি মানুষ খুঁজে বা ক্লায়েন্টরাও খুঁজে। যে আমার একটা ওয়েবসাইটে প্রবলেম করতেছে, যে এখানে একটা লোগোর সাইজটা ঠিক মতো বসতেছে না, বা আমার ইনস্টাগ্রামে আমি ভালো করে পারফর্ম পাচ্ছি না, আমার ইনস্টাগ্রামে গ্রো হচ্ছে না, তারপর আমার ইনস্টাগ্রামে ফলোয়ার আসতেছে না, আমার ফেসবুকের কভার পিকটা ডিজাইনটা সুন্দর না, ঠিক আছে, এরকম মানে সলিউশন গুলো আসলে এই যে প্রবলেম সলিউশন পোস্ট গুলো বেশি বেশি করতে হবে। হাই এ কমন প্রবলেম ইউর টার্গেট অডিয়েন্স ফেস এন্ড হাউ ইউর সার্ভাইস সলভ ইট, ঠিক আছে, যে হাইলাইট করতে হবে। হাইলাইট করে প্রবলেম সলিউশন গুলো আপনাকে পোস্ট করতে হবে, যে আপনি কিরকম প্রবলেম হইতে পারে, যে আপনি কি কি কাজ জানেন, যেমন লেভেল 2 তে যারা কমপ্লিট করছেন বা ক্যানভা দিয়ে যারা ডিজাইন করেন তারা, ঠিক আছে, লেভেল 2 তে যারা কমপ্লিট করছেন, যে একটা ওয়েবসাইটের অডিট করা কতটুকু গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এই অডিটটা যদি আহ, করা যায় একটা ওয়েবসাইটের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এই অডিটের যে সলিউশনটা আছে, এই সলিউশন নিয়ে আপনি কি করলেন, হাইলাইট গুলো করলেন, এখানে যে হাইলাইট অ্যাড করলেন, এখানে ওয়েবসাইট অডিট, ঠিক আছে, লিখে একটা হাইলাইট অ্যাড করলেন বা পোস্ট করলেন একটা, যে এভাবে আসলে একটা ওয়েবসাইট অডিট করতে হয়, ঠিক আছে, আর প্রবলেম গুলো এভাবে আসলে ফাইন্ড আউট করা যায়, ঠিক আছে, তারপর একটা সলিউশন দিয়ে দিলেন, যে একটা ওয়েবসাইটের টাইটেলটা থাকা কত দরকার। আমরা যখন ওয়েবসাইটের অডিটটা শিখছি লেভেল 2 তে যারা কমপ্লিট করছি, যে একটা ওয়েবসাইটের টাইটেল 30-এর উপরে ক্যারেক্টার থাকা দরকার, যেটাকে আমরা এসইও অপ্টিমাইজেশন বলতেছি, ঠিক আছে। এখন একটা ওয়েবসাইটের টাইটেল যদি 10 ক্যারেক্টার বা 50 ক্যারেক্টারের হয়, তাহলে তো হবে না, এটাকে 30-এর উপরে থাকতে হবে ক্যারেক্টারটা, ঠিক আছে, তাহলে এটা আমরা বলতেছি কি, এসইও অপ্টিমাইজেশন একটা টাইটেল ওয়েবসাইটের জন্য। এখন এটা সলিউশন আপনি এখানে দিয়ে দিলেন, যে বলে দিলেন যে আহ, এভাবে বলবেন, এবার আমি বাংলাতেই বলি, যে একটা ওয়েবসাইটের জন্য মিনিমাম একটা টাইটেল 30 ক্যারেক্টারের বেশি থাকতে হবে। ক্যারেক্টার বলতে ওয়ার্ড, মানে এখানে যে এই লাইনটা আছে, এই লাইনটা এতটুকু যদি আমি বড় করি, তাহলে এনে 30 ক্যারেক্টার পাওয়া যাবে, ঠিক আছে। আর যদি শুধু হাইলাইট ধরি, এটা আসলে 30 ক্যারেক্টারের ভিতরে পড়ে না। তো এইভাবে আমি বলে দিতে পারবো, এই যে প্রবলেম গুলো আছে, প্রবলেম গুলো বলে দিব, প্লাস সলিউশনটা বলে দিব, যে এইগুলো এভাবে আপডেট করতে হয়। লাইক এখানে স্যাম্পল হিসেবে দেয়া আছে, যে স্প্লাইট স্ক্রিন গ্রাফিক্স স্ট্রাগলিং উইথ লো ওয়েবসাইট ট্রাফিক, এখানে একটা বলে দিল যে সে যে স্ট্রাগলিং, ঠিক আছে, স্ট্রাগল করতেছে এখানে কি, ওয়েবসাইট ট্রাফিকের জন্য, লো ওয়েবসাইট ট্রাফিক। এখন একটা লোককে আপনি যদি এভাবে প্রশ্ন করেন বা পোস্ট করে দেন, যে আপনি কি লো ওয়েবসাইট ট্রাফিক, যে আপনার ওয়েবসাইটে ট্রাফিক কম, ঠিক আছে, এভাবে একটা প্রশ্ন করলেন, ঠিক আছে, স্ট্রাগলিং, আপনি কি ফেস করতেছেন প্রবলেম বা ইস্যু ফেস করতেছেন, লো ওয়েবসাইট ট্রাফিক, ঠিক আছে, এইটা বলে তারপর অন দা লেফট এন্ড আওয়ার, এখানে যে লেখাটা দেখছে, আওয়ার এসইও সার্ভিস ক্যান হেল্প, ঠিক আছে, অন দা রাইট, ওকে। আপনার ওয়েবসাইটে ট্রাফিকের সমস্যা থাকলে, ঠিক আছে, বা আপনি কি সমস্যা ফেস করতেছেন, প্লিজ ভিজিট আওয়ার ওয়েবসাইট এন্ড আওয়ার, যেখানে লেখা আছে আওয়ার এসইও সার্ভিস ক্যান হেল্প, আপনার ওয়েবসাইটের ট্রাফিকের বাড়ানোর জন্য আমাদের সার্ভিসগুলো, এসইও সার্ভিসগুলো কি করতে পারে, আপনার ওয়েবসাইটের ট্রাফিক গুলো বাড়ানোর জন্য হেল্প করতে পারে, ঠিক আছে, এরকম ভাবে আমাদের পোস্টটা লিখতে হবে বা বুঝে বলতে হবে, ওকে। তারপর ক্যাপশনে লিখতে পারেন, ইওর ওয়েবসাইট ডিজার্ভ এ বেস্ট টু বি এ সিন, লেট আস হেল্প ইউর বুস্ট, এখানে লেট আস হেল্প ইউ বুস্ট ইউর ভিজিবিলিটি এন্ড গেট মোর লিডস, ওকে, ডিএম আস, মানে আমাদের ইনবক্স করো ফর এ ফ্রি ওয়েবসাইট অডিট। এই যে একটা লিখা দিলেন এখানে, ফ্রি ওয়েবসাইট অডিট, ঠিক আছে, এই লিখাটা আসলে ক্লায়েন্টের মাইন্ড গেম হিসাবে খেলবে, যে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যারা আসলে ফ্রিতে আমরা কোনো কিছু পাইতে চাই না। সবাই কিন্তু ফ্রিতে কোনো কিছু পাইতে চাই, তাই না? আমরা এজ এ হিউম্যান বিং হিসেবে যদি চিন্তা করি নিজেকে, তাহলে আমরা ফ্রিতে যতটুকু পাই ততটুকু নিয়ে কিন্তু অনেক সময় সন্তুষ্ট থাকি, যে আসলে ফ্রিতে একটা কল দিয়ে নিয়ে আসা। আর মার্কেটিং স্ট্র্যাটেজিতে যখন আপনি যাবেন, আপনাকে যখন একটা ফ্রিতে কল করতেছে, মানে আপনাকে প্রিমিয়ামটা নিতেই হবে। আর এমন মার্কেটিং স্ট্র্যাটেজি যারা ভালো বুঝে বা ভালো জানে, তারা এটা ভালো করেই জানে, যে এই মাইন্ড গেমটা এমন ভাবে খেলে, যে ফ্রিতে একটা
টোপ দিয়ে তখন কিন্তু প্রিমিয়ামটা নিয়ে নেয়। আর এরকমটাই হয় যে একটা ফ্রিতে আপনি অডিট করে দিলেন, লাইক আপনি কি কি কিছু জিনিস মিসিং করে দিলেন, যে তার ইন্ডেক্সটা বা তার যে ওয়েবসাইটের অন্যান্য প্রবলেম গুলো, আপনি 10টা প্রবলেমের ভিতরে আপনি 5টা প্রবলেম কি করলেন, ফ্রিতে দিলেন, ঠিক আছে। তারপর তাকে বলতেছেন যে আরো 5টা আছে আমার কাছে, তুমি যদি এগুলো নিতে চাও তাহলে তোমাকে পে পে করতে হবে। তখন কিন্তু ক্লায়েন্ট নিজে রিচে পে করবে আপনাকে, যে না, ও যেহেতু আমাকে ফ্রিতে 5টা দিছে আর 5টার জন্য আমি পে করতেই পারি, তাহলে ওকে ফাইন। সো এই জিনিসগুলো আপনাকে আসলে মাথায় রেখে পোস্ট করতে হবে। যখন আপনি পোস্ট করবেন, প্রবলেম সলিউশনের পোস্ট করবেন। তারপর এখানে যে কিভাবে প্রবলেমটা সলিউশনের এই যে ফেস করতেছে, ক্লায়েন্ট কি ফেস করতেছে ওইটা বলবেন। তারপর তাকে এভাবে বুঝিয়ে বলতে হবে যে আমি আমাদের এসইও সার্ভিসটা ইউজ করলে তুমি তোমার ওয়েবসাইটে ট্রাফিক পাবা, ঠিক আছে। এবং তোমার জন্য একটা কি আছে এখানে, ফ্রি ওয়েবসাইট অডিট রিপোর্ট আছে, যেটা চাইলে তুমি চেক করতে পারো। ওকে, তাকে ইনবক্সে এভাবে বলে দিতে হবে। ওকে। তারপর এঙ্গেজ উইথ পটেনশিয়াল ক্লায়েন্ট, এখানে লাইক এন্ড কমেন্টস, জেনুইনলি এঙ্গেজ উইথ দেয়ার পোস্ট এন্ড গেট নোটিসড। ওকে, জেনুইনলি এঙ্গেজড উইথ দেয়ার পোস্ট এন্ড নোটিস। ওকে, এখানে আপনি যে আপনার যে ক্লায়েন্ট গুলো হবে বা আপনার যে পটেনশিয়াল ক্লায়েন্ট গুলো থাকবে, তাদের টার্গেট করে তাদের পোস্ট গুলোতে কমেন্ট করতে হবে, ঠিক আছে। ওকে। ওকে, তারপর এখানে একটা ডিএমএস, যেটা একটা ইনবক্স, আপনি এখানে তাদের ইনবক্সে অফার করতে পারেন বা ডাইরেক্ট পার্সোনালি মেসেজ করতে পারেন। এখানে একটা মেসেজ টেমপ্লেট আছে, লাইক এখানে লেখা আছে হাই, তারপর নেমটা কার হবে, আপনার হবে না ক্লায়েন্টের হবে, অবশ্যই ক্লায়েন্টের নেম হবে। লাইক এখানে আমি যদি টেমপ্লেটে দেখাই, এই টেমপ্লেটে কিভাবে সেন্ড করতে হয়, যেমন একটা মেসেজে যাব আমি এখানে, ধরেন ওকে, ওকে একটা মেসেজ পাঠাবো, ধরেন এই যে এই লোককে আমাকে স্টোরিতে আমার একটা রিপ্লাই পাঠাইছে ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, ঠিক আছে। আমি লিখলাম যে হু আর ইউ। ওকে, এখন ওকে আমি এই মেসেজটা, যে মেসেজ টেমপ্লেটটা আছে এখানে, এই মেসেজটা কি করব, ওকে আমি পাঠাবো। ওকে, ওকে পাঠানোর জন্য আমাকে কি করতে হবে, এখানে এটা কপি করতে হবে, তাই না। এটা ফুল মেসেজটা আমি কপি করলাম। ওকে, কপি করে চ্যাট বক্সে গেলাম, ঠিক আছে। চ্যাট বক্সে গিয়ে ওকে, ওর যে নেমটা আছে এটা কপি করব। এটা কপি করে এই যে নেমের জায়গায় আছে, এই ফিল্ডে আপনার ক্লায়েন্টের নেমটা দিবেন। ওকে, দিয়ে তাকে মেসেজটা সেন্ড করে দিবেন, তবে ইন্টার দিয়ে দিবেন, চলে গেল। তো তাকে আমি একটা কল করলাম, প্লাস তাদের নাম ধরে কল করলাম। তো এজ এ আমি যদি চিন্তা করি, এজ এ নিজেকে ইউরোপিয়ান বা আমেরিকান বা কানাডিয়ান বা ওভারসিয়াস কান্ট্রি গুলোর কথা যদি বলি, অস্ট্রেলিয়ান, তারপর নিউজিল্যান্ড, ওরা কিন্তু এই যে আমি নাম ধরে ডাকি বা আমরা আমরা যখন একজনকে কল করি, নাম ধরে কল করি, সে আমার বয়সে বড় হোক, নো প্রবলেম। তাকে যখন আপনি নেম ধরে রাখবেন, সেই এটাতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। এজ আমরা যখন বাঙালি, আমরা এজ এ বেঙ্গলিরা বা আমরা বাংলাদেশিরা যখন ছোট মানুষ বা বড় মানুষের যে পার্থক্যটা বোঝাই, তখন কিন্তু বড়দের আসলে আমরা নাম ধরে ডাকি না, ঠিক আছে, স্যার বা ম্যাডাম, তারপর অন্য কোনো একটা মানে ওর প্রফেশন নিয়ে আমরা কল করি, তাই না। কিন্তু ওভারসিজ কান্ট্রি গুলোতে ম্যাক্সিমাম ওরা আসলে এই বিষয়টাকে খুবই প্রাধান্য দেয়। যখন ওকে আপনি তার ফার্স্ট নেম বা লাস্ট নেম বা ওর নিক নেম ধরে কল করবেন, তখন কিন্তু ও মানে অ্যাটেনশনটা একটু বেশি পাবেন, ঠিক আছে। সেই জন্য এখানে হাই, এই যে তার ওর নামটা ছিল, ওই নামটা মেনশন করে আপনি একটা মেসেজ টেমপ্লেট এভাবে সেন্ড করতে পারেন, ঠিক আছে। তো এখানে মেসেজ টেমপ্লেটটা দেয়া আছে, আমরা চাইলে এগুলো ইউজ করতে পারি। এখানে একটা বিষয় অ্যাড করা হয় নাই, এটা হলো এখানে বিজনেস অর প্রোডাক্ট, ঠিক আছে। আই লাভ হোয়াট ইউ আর ডুইং উইথ, তার বিজনেসের নেম, তার বিজনেস বা প্রোডাক্ট গুলো এখানে আমি জাস্ট অ্যাড করে দিয়ে, তারপর বাকি টেমপ্লেটটা সেম থাকলো, নো প্রবলেম, ঠিক আছে। লাইক এটা যদি আবার আমি দেখাই আপনাদের, এটা একবারে আবার দেখাই জিনিসটা কিভাবে কাজ করে। ওকে, ইনস্টাগ্রামে যাবেন, লাইক ইনস্টাগ্রামে গেলেন, গিয়ে তারপর হোমে গেলেন। ওকে ফাইন, হোমে গিয়ে এখানে আমি সার্চ করলাম, ওকে, রেস্টুরেন্ট লিখে সার্চ করবো, রেস্টুরেন্ট। ওকে, ওকে, বিডি রেস্টুরেন্টের দিয়ে লাভ নেই, আমি একটা ওকে, রেস্টু ওকে, রেস্টুরেন্ট লিখে সার্চ করবো। ওকে, 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 তারপর এখানে এই যে রেস্টুরেন্টটা আছে, ওকে একটা মেসেজ পাঠাবো, ঠিক আছে। ওই যে এটা হলো তার রেস্টুরেন্ট নেমটা, কল করে আপনি দিতে পারেন, ঠিক আছে। এজ এ পার্সন যদি টার্গেট করেন, তখন পার্সনটা দিতে হবে। আর যদি এজ এ বিজনেস টার্গেট করেন, তখন আপনাকে বিজনেস নেম নিয়েও আপনি দিতে পারেন। আর উইদাউট আপনি এখানে ওইটার ইউজ করার দরকার নেই। লাইক এখানে যে রেস্টুরেন্টটা আছে, ঠিক আছে, এখানে যে নেমটা আছে রেস্টুরেন্টের,
ওকে, ওর রেস্টুরেন্টের নাম হলো এইটা। ঠিক আছে, তারপর এখানে ওর ক্যাটাগরিটা কি, ওর ওয়েবসাইট, আচ্ছা ওর ওয়েবসাইট নেই, মেবি ওর ওয়েবসাইট নেই। ওকে, আচ্ছা আমরা আরেকটা দেখি। ওকে। ওকে, রিয়েল এস্টেট। ওকে, আচ্ছা এটা অন্য কান্ট্রি রিয়েল এস্টেট এজেন্সি। ওকে, আচ্ছা মোবাইলে সার্চ করলে কিন্তু আরো অনেক বড় করে আসে, অনেকগুলো অপশন আসে, ঠিক আছে। আচ্ছা এটা একটা সিডনি, ওকে, মেলবোর্ন শহরের বা অস্ট্রেলিয়ান বিজনেস হইতে পারে এটা। ওকে, লিঙ্ক ট্রি, এই যে সে একটা লিঙ্ক ট্রি ইউজ করছে এখানে, যে কত যেটা আমি দেখাইছিলাম প্রথমে, যে লিঙ্ক ট্রিতে যখন আমরা একটা অ্যাকাউন্ট করব, এই যে এখানে প্রথমে যেটা দেখাইছিলাম লিঙ্ক ট্রি, যে লিঙ্ক ট্রি এটা ইউজ করলে আমাদের আমরা এরকম ভাবে কাস্টমাইজ করে কি করতে পারবো, এক একটা এই যে আমাদের সার্ভিস গুলো এভাবে অ্যাড করতে পারবো। লাইক এখানে আপনার ফেসবুক, তারপর এখানে আপনার ইনস্টাগ্রাম, এখানে আপনার লিঙ্কডইন, তারপর এখানে আপনার হোয়াটসঅ্যাপ, এখানে আপনার ইউটিউব, এগুলো এভাবে অ্যাড করে দিতে পারবো। ওকে, এটা একটা অস্ট্রেলিয়ান বিজনেস, কফি। ওকে। ওকে, এটা একটা রিয়েল প্লাম্বার বিজনেস। ওকে, তো এটা হলো প্লাম্বার বিজনেস, ওদের ওয়েবসাইট পেজটা এটা। আর ওকে, আর কোম্পানির নেম হলো এই যে, এটা হলো কোম্পানি নেম, ঠিক আছে। এটা নিয়ে যদি আমি গুগল করি তাহলে হয়তো বা পেয়ে যাব। ওকে, আচ্ছা ইনস্টাগ্রামই শুধু ওরা ইউজ করতেছে। ওকে। ওকে, আমাদের টেমপ্লেট মেসেজটা এটা জাস্ট কপি করি আমি, এটা জাস্ট দেখানোর জন্য বলছিলাম আমি। ওকে, তারপর এখান থেকে ওকে, এইটা এখানে দিয়ে ওই যে নেমের জায়গায় আপনি চাইলে সিডনি প্লাম্বার ক্লিনিক কিক এটা ইউজ করতে পারেন, ঠিক আছে। নেমের জায়গায়। ওকে, আদারওয়াইজ আপনি এটা না ইউজ করলেও চলবে, যেহেতু ইন্ডিভিজুয়াল আমরা কল করতেছি না, একটা বিজনেস প্রোফাইলকে কল করতেছি, ঠিক আছে। কিন্তু এই যে উইথ বিজনেস এন্ড প্রোডাক্টস, এখানে আপনি প্লাম্বার লিখতে হবে, ডুইং উইথ প্লাম্বার। এই যে মানে ওর যে প্রফেশনটা আছে, ওর যে বিজনেস প্রফেশনটা আছে এখানে শো করবে। আমি যদি অন অন করে দেখাই, এই যে প্লাম্বার বিজনেস ও কি করতেছে, প্রোভাইড করতেছে, এই যে প্লাম্বার। এটা আপনাকে কি করতে হবে, এখানে বিজনেস এন্ড প্রোডাক্টের জায়গায় অ্যাড করে দিতে হবে। ওকে। Okay. Alexa, I love what you're doing with Plumber. I noticed some ways your website traffic could not be improved. ঠিক আছে, মানে improved. Okay. Would you like to me share your something instinct insight? ঠিক আছে। এটা দিয়ে তাকে আমি একটা মেসেজ পাঠিয়ে দিলাম। ওকে। সে যদি এটা দেখে, আহ, তাকে একটা প্রশ্ন করলাম আমি, ঠিক আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি তাকে কাউকে প্রশ্ন করতেছেন। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা ও নোটিস করবে। ঠিক আছে। ওকে। তো এইভাবে আসলে একটা টেমপ্লেট মেসেজ আমরা এখান থেকে টাইপ করে সেন্ড করতে পারি। ওকে। সো ইনস্টাগ্রামে যে বিষয়টা দেখানো হলো আজকে, ইনস্টাগ্রাম গ্রোথে ইনস্টাগ্রাম প্রোফাইলটা আপডেট করতে কিভাবে করতে হয়, তারপর একটা ক্লায়েন্টকে টেমপ্লেট মেসেজ কিভাবে পাঠাতে হয়, তারপর পারফরমেন্সটা কিভাবে ইনস্টাগ্রামে দেখতে হয়, ঠিক আছে। পোস্ট কোয়ালিটি গুলো কেমন হওয়া উচিত, সবাই ইনস্টাগ্রামে একটু আমরা টাইম দিব, ঠিক আছে। পোস্ট করবে বেশি বেশি, নিজের প্রোফাইলটা আপডেটে রাখবো সবচেয়ে বেশি। এখন আমি যদি ওকে, আমি লাস্টে দেখবো। ওকে। ওকে, আরেকটা জিনিস শর্ট করে এখানে দেখাই, সেটা হলো হাউ টু মার্কেটিং এ গিগ ফাইবার। ওকে, মার্কেট এ ফাইবার গিগ। ওকে, মার্কেটিং করা যায় কিভাবে ফাইবার একটা গিগকে। ওকে, এখানে অনেকগুলো ওয়ে আছে, সেটার ভিতরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা ইউজ করে কিভাবে আমরা একটা মার্কেটিং করতে পারি। গুড কন্টেন্ট আইডিয়া প্রথমে আমাদের মাথায় রাখতে হবে। আমি যখন একটা গিগ শেয়ার করব বা একটা পোস্ট করব, সেখানে আসলে আমার যে কন্টেন্ট গুলো হবে সেগুলো নিচ রিলেটেড হইতে হবে। এখন আপনি যে গিগ গুলো ক্রিয়েট করছেন, হইতে পারে আপনি ইনস্টাগ্রাম মার্কেটিং বা ফেসবুক মার্কেটিং, ওই রিলেটেড কন্টেন্ট গুলো হইতে হবে, ঠিক আছে। ওকে, পোস্ট বিহাইন্ড দ্য সিন দ্য কন্টেন্ট, হিয়ার্স হাউ আই ডিজাইন লোগো, এরকম ভাবে একটা প্রথমে আপনি টাইটেল দিতে পারেন, যে হাউ আই ডিজাইন এ লোগো, আমি আসলে কিভাবে একটা ডিজাইন করি একটা লোগোকে। তারপর ওটার উপরে কিছু কন্টেন্ট দিয়ে তখন আপনি পোস্ট করবেন। ওকে, শোকেস টেস্টিমোনিয়াল, তারপর ক্লায়েন্ট সাকসেস স্টোরি, সেগুলো অ্যাড করতে পারেন।
ইনস্টাগ্রামের ক্ষেত্রে এটা প্রথমেই বলতেছি, ইনস্টাগ্রামের কিভাবে আসলে গিগ গুলো মার্কেটিং করতে হয় ঠিক আছে। প্রথমে আপনি শেয়ার ক্যারাসল পোস্ট, ঠিক আছে। ক্যারাসল পোস্ট বলতে একের অধিক ইমেজ শেয়ার করে তখন আপনি ওই গিগ রিলেটেড নিশ সিলেক্ট করে, আপনার যে নিশ আছে বা আপনি যে নিশ ইউজ করে আপনি গিগটা ক্রিয়েট করছেন, ওই রিলেটেড কন্টেন্ট পোস্ট করতে হবে। ওকে। শোকেস টেস্টিমোনিয়াল ক্লায়েন্ট স্টোরিজ। ওকে। এখানে শোকেস করতে পারেন, লাইক আমরা যখন একটা প্রোডাক্টের শোকেস করি ওরকম ভাবে, ঠিক আছে। ওকে। তারপর ক্লায়েন্ট সাকসেস স্টোরি, মানে কোনো ক্লায়েন্টের সাথে আপনি কাজ সাকসেস ভাবে কমপ্লিট করছেন, 5 স্টার রিভিউ নিয়েছেন, এগুলোকে আপনার ইনস্টাগ্রামে কি করতে হবে, এজ হাইলাইট হিসেবে অ্যাড করে রাখতে হবে সব সময়, ঠিক আছে। এখানে হাইলাইট করে রাখবেন। ওকে। তারপর ইউজ রিলস উইথ ট্রেন্ডিং অডিও এন্ড। ওকে। ওকে, ইউজ রিলস। ওকে, আপনি এখন চাইলে এজ এ রিলস হিসেবেও আপনি কি করতে পারেন, আপনার সার্ভিস গুলো মার্কেটিং করতে পারেন। ফাইবারের সার্ভিস গুলো আছে যে আপনি ফেসবুক কিভাবে ক্রিয়েট করতে হয়, একটা পেজ কিভাবে অপটিমাইজ করতে হয়, ঠিক আছে। এগুলো নিয়ে আপনি একটা স্ক্রিন রেকর্ড করলেন, রেকর্ডটা করে এটাকে এজ এ রিলস হিসেবে আপনি পোস্ট করলেন। তারপর রিলস এর ডেসক্রিপশনে আপনি বলে দিলেন যে ওখানে যে এটা আমার ফাইবার প্রোফাইল, আমার ফাইবার ফাইবার গিগ লিংক, এখানে কি করো, ক্লিক করে তুমি চাইলে অর্ডার করতে পারো। এরকম যদি তুমি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে চাও, অপটিমাইজ করতে চাও, ঠিক আছে, বা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন রান করতে চাও, বা ফেসবুক অ্যাকাউন্ট গ্রো করাইতে চাও, ঠিক আছে, এরকম ভাবে লিখতে হবে আমাদের। ওকে। তারপর বায়ো অ্যাড করতে পারেন, এখানে বায়োতে আপনার ফাইবার গিগ বা আপনার গিগের ফাইবারের প্রোফাইলটাও বায়োতে রাখতে পারেন ইনস্টাগ্রামের। ওকে। ফেসবুকে কি করতে পারেন, ফেসবুকে আসলে কিভাবে গিগটা মার্কেটিং করে, জয়েন গ্রুপ, পার্টিসিপেট, এখানে পার্টিসিপেট ইন এ ফেসবুক গ্রুপস রিলেভেন্ট ইউর নিশ স্মল বিজনেস ওনার্স, লাইক এখানে এক্সাম্পল হিসেবে দেয়া আছে স্মল বিজনেস ওনার, ঠিক আছে। এরকম গ্রুপগুলোতে বেশি বেশি অ্যাড হইতে হবে, ইউএস রিলেটেড, ঠিক আছে। এখন দেখা যায় যে সেম মানে মানে ফেসবুক গ্রুপগুলো এমন হয়ে গেছে যে আপনি এজ এ নিজেকেও বাংলাদেশি, আমিও বাংলাদেশি, আরো বাংলাদেশি, পাকিস্তানি, ঠিক আছে, ইন্ডিয়ান, তারপর শ্রীলঙ্কান, এগুলো সব আসলে গ্রুপ গুলোতে ম্যাক্সিমাম টাইম থাকে, ঠিক আছে। তখন আসলে গ্রুপ গুলা থেকে আসলে গিগটা জাস্ট ইমপ্রুভ হয়, যে ক্লিক টিক আসে, তারপর ইমপ্রেশন আসে, কিন্তু আসলে সেলসটা কমই আসে, ঠিক আছে। তারপর আপনাকে এই যে স্মল বিজনেস ওনার, তারপর টার্গেটেড, আপনার নিচ টার্গেটেড গ্রুপ গুলোতে অ্যাড হইতে হবে, ঠিক আছে। যেমন আপনি এসইও এক্সপার্ট হিসেবে আছেন, তারপর আপনি আপনি একটা নিশ নিলাম, রিয়েল এস্টেট হইতে পারে, তারপর রেস্টুরেন্ট হইতে পারে, স্মল বিজনেস ওনার, তারপর স্মল বিজনেস মার্কেটার, স্মল বিজনেস এজেন্সি, স্মল বিজনেস, এরকম কিন্তু আরো অনেক রিলেভেন্ট নিশ আছে, ঠিক আছে। এগুলো এগুলো রিসার্চ করে আপনাকে ফেসবুক গ্রুপগুলোতে জয়েন হইতে হবে। তারপর ওইখানে কমেন্টস করতে পারবেন, পোস্ট করতে পারবেন। ওকে, শেয়ার কন্টেন্ট, পোস্ট হেল্পফুল অ্যাডভাইস অর প্রমোট ইউর গিগ সাপ্লাইড উইদাউট স্প্যামিং। ওকে। স্প্যামিং করা যাবে না, এক 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 পার্সনও স্প্যামিং করা যাবে না, ঠিক আছে। ওকে। শেয়ার কন্টেন্ট, অ্যাডভাইস ফুল কন্টেন্ট গুলো শেয়ার করতে হবে, মানে ইউনিক কন্টেন্ট গুলো সবসময় বেশি বেশি শেয়ার করতে হবে। ওকে। ক্রিয়েট এ ফেসবুক পেজ, শোকেজ ইউর ওয়ার্ক এন্ড ফলোয়ার্স টু ফাইবার। ওকে। এইটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি একটা কি করলেন, একটা পেজ খুললেন আপনার মার্কেটিং রিলেটেড, বা আপনি যে প্রফেশনে আছেন, হোক সেটা ডিজাইনিং হোক সে মার্কেটিং, ঠিক আছে, ওই রিলেটেড একটা পেজ খুললেন। ওই পেজটাকে গ্রো করানো ট্রাই করেন, ওইখানে আপনার ফাইবার গিগ গুলো মার্কেটিং করেন, ঠিক আছে। বেশি বেশি হ্যাশট্যাগ গুলো ইউজ করেন, রিসোর্স সোর্স খুঁজে খুঁজে ওইখানে ডিজাইন করেন, নতুন নতুন পোস্টার ডিজাইন করে আপনার গিগটা মার্কেটিং করেন, ঠিক আছে। কন্টেন্ট বেজ উপর আসলে এগুলো আসলে ডিপেন্ড করে। ওকে। তারপর টুইটারে আপনি সিম্পলি শেয়ার কুইক টিপস এন্ড অফ ইউর ওয়ার্ক। ওকে, আপনার ওয়ার্ক গুলো সহজে কি শেয়ার করতে হবে আপনার টুইটারে, যে কুইক একটা টিপস, একটা মানে টুইটারে তো অত লং কন্টেন্ট পোস্ট করা যায় না, তাই না। ওইখানে শর্ট করে পোস্ট করতে হয়, তো টিপস গুলো শেয়ার করতে পারেন, যে ফেসবুকের কভার পিকটা কেন গুরুত্বপূর্ণ, একদম শর্ট করে একটু লিখে পোস্ট করে দিলেন। আর ওইখানে আপনার কি করলেন, আপনার গিগটা শেয়ার করে দিলেন, লিংক করে দিলেন, ঠিক আছে। তারপরে যে এখানে এঙ্গেজ উইথ হ্যাশট্যাগ, এখানে ফ্রিল্যান্সার, ফাইবার গিগস অর নিশ স্পেসিফিক্স ওয়ান, ঠিক আছে। এই গিগ গুলো, এই হ্যাশট্যাগ গুলো ইউজ করতে পারেন, ফাইবার গিগস, ফাইবার, তারপর ফ্রিল্যান্সিং, তারপর মার্কেটার, ডিজিটাল মার্কেটিং, এইসব হ্যাশট্যাগ। টুইটার আসলে হ্যাশট্যাগ এর জন্য বিখ্যাত, আমরা জানি সবাই, যে টুইটারে ট্রেন্ডিং এ ম্যাক্সিমাম টাইম হ্যাশট্যাগ গুলো
ট্রেন্ডিং এ থাকে ওই হ্যাশট্যাগ গুলো আমরা ইউজ করব। পিন এ টুইট, ওকে, গিগ এন্ড লিঙ্ক, ওকে, টুইটারে একটা পিন করে রাখতে পারেন আপনার টপ যে গিগটা আছে ওইটা নিয়ে একটা পোস্ট করে ওইখানে কি করলেন, পিন করে রেখে দিলেন, ওকে। তারপর আছে লিঙ্কডইন, লিঙ্কডইনও পোস্ট করতে পারেন একদম সহজেই। কন্টেন্ট ডেমোস্ট্রেটিভ, ওকে, এক্সপার্টাইজ, এখানে কেস স্টাডি হাউ টু আর্টিকেল পোস্ট করতে পারেন। তারপর আপনার যে টপিক গুলো আছে মানে গিগ রিলেটেড টপিক গুলো নিয়ে আপনার সবগুলো সোশ্যাল মিডিয়াতে কি করতে হবে, পোস্ট করতে হবে। পিন্টারেস্ট, ইউটিউব, তারপর লাস্ট আছে এখানে টিকটক। আপনি চাইলে টিকটকটা ইউজ করতে পারেন, যেমন টিকটকে অনেক সময় আসলে ক্লায়েন্ট আছে, আমরা শুধু টিকটকে ফানি ভিডিও দেখি, তারপর কি করি আমরা গানগুলো দেখি, ঠিক আছে, টিকটকে যেগুলো হয়। কিন্তু টিকটকে কিন্তু অনেক সোর্স আছে, অনেক কিছু শেখা যায় টিকটক থেকে। আহ, অনেক এসইও রিলেটেড ভিডিও আছে, তারপর ফেসবুক মার্কেটিং রিলেটেড অনেক, আমি আমি কিন্তু অনেক ভিডিও পাই টিকটকে, যারা আসলে আসলে লোকাল এসইও এসইও নিয়ে, তারপর এখানে মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং নিয়েও কিন্তু অনেক ভিডিও পোস্ট করে তারা। তো ওইখানে আপনি কি করলেন, কমেন্ট গুলো আপনি আসলে সুন্দরভাবে করতে হবে ওইখানে, যে আপনি আসলে কাজ পারেন, আপনার কাজগুলো এই, বা আপনি ওইখানে ফলো করতে পারেন রেস্টুরেন্ট যে টিকটক অ্যাকাউন্ট গুলো আছে, ঠিক আছে, তাদের ফলো করতে পারেন। ওইখানে আপনি কমেন্ট গুলো লিখতে পারেন যে ও যে ভিডিও গুলো করছে, আপনি যেহেতু এখানে আমরা যারা লেভেল ওয়ানে আছি, তারা কি করে ক্যাপকাট দিয়ে সুন্দর সুন্দর ভিডিও ডিজাইন করতে পারে, তাই না? আপনি যদি টিকটকে আরো সুন্দর ও একটা ভিডিও করলো, ওইটা থেকে যদি আরো সুন্দর ভিডিও ডিজাইন করতে পারেন বা ভিডিও মেক করতে পারেন, তখন দেখা গেল কিন্তু একটা ভালো একটা অর্ডার পাইতে পারেন আপনি ওইখান থেকে। কারণ এই যে রেস্টুরেন্ট, আমি সবসময় বলি কি, আসলে রেস্টুরেন্টের ওনার গুলো সবচেয়ে বেশি ওরা মানে ওরা বেশি সেল চায়, ঠিক আছে, সবচেয়ে বেশি সেল কিন্তু রেস্টুরেন্ট ওনার গুলো চায়। ওদের আসলে টার্গেটই থাকে ডেইলি বেসিস সেলস গুলো, ঠিক আছে, ওরা যত বেশি র্যাঙ্কে থাকতে পারে ওদের বিজনেসটা তত ভালো থাকে। আর ওরা সবচেয়ে বেশি ইনভেস্ট করে আসলে মার্কেটিং করার জন্য রেস্টুরেন্ট যে বিজনেস গুলো হয়, ঠিক আছে। সো এই বিজনেস গুলো আসলে বেশি বেশি টার্গেট করবেন আপনারা, যে রেস্টুরেন্ট, তারপর কনস্ট্রাকশন, কনস্ট্রাকশনটা দেখে রেস্টুরেন্ট, রিয়েল এস্টেট, ই কমার্স বিজনেস গুলো বেশি আসলে ইনভেস্ট করে মার্কেটিং এর ক্ষেত্রে। আপনাকে এই বিষয়টা বুঝতে হবে যে আসলে মার্কেটিং করার জন্য সবচেয়ে বেশি ইনভেস্ট করে কারা, যে কনস্ট্রাকশন লোকাল বিজনেস বা কনস্ট্রাকশন বিজনেস গুলো তো করে, কিন্তু রেস্টুরেন্ট বিজনেস গুলো বা ই কমার্স বিজনেস গুলো সবচেয়ে বেশি ইনভেস্ট করে থাকে, ঠিক আছে। ওকে, সো কি করবেন, টিকটকে গেলেন, আপনি যাওয়ার পরে ওইখানে রেস্টুরেন্ট লিখে বা রেস্টুরেন্ট একটা টার্গেটেড কিওয়ার্ড নিলেন, যেমন রেস্টুরেন্ট সার্ভিস ইন বা রেস্টুরেন্ট ইন লস অ্যাঞ্জেলস বা ক্যালিফোর্নিয়া, বা রেস্টুরেন্ট ইন ইটালি, ইটালি যে কোনো একটা সিটি নিয়ে আপনি সার্চ করতে পারেন, রেস্টুরেন্ট যে কোনো ইউরোপিয়ান কান্ট্রির একটা সিটি নিয়ে সার্চ করতে পারেন, আমেরিকার একটা সিটি নিয়ে সার্চ করতে পারেন, তারপর কানাডিয়ার যে কোনো একটা স্টেট ফলো করে তারপর একটা সিটি নিয়ে আপনি সার্চ করতে পারেন টিকটকে, ঠিক আছে। এইভাবে যখন আপনি আসলে বিষয়গুলো ফলো করবেন, টিকটক থেকেও কিন্তু ক্লায়েন্ট জেনারেট করা যায়, ঠিক আছে, খুব সহজেই। সো এটা আসলে মার্কেটিং স্ট্র্যাটেজি বা এটা আসলে ক্লায়েন্ট হান্টিং এর একটা স্ট্র্যাটেজি। এটাকে আপনাকে আসলে খুব ডিপলি বুঝতে হবে। ওকে, তারপর পিন্টারেস্ট আসলে যাদের অ্যাকাউন্ট আছে, ক্রিয়েট এ ভিজুয়াল এভারিডে, ওকে, এখানে তারপর একটা কি করতে হবে, গেট এসইও অপটিমাইজ, একটা লিঙ্ক ইউর পিনস ডাইরেক্টলি ফাইবার গিগস। হ্যাঁ, পিন্টারেস্টে একটা বিষয় আছে, সেটা হলো আপনার যে ফাইবার যে লিঙ্কটা আছে বা ফাইবার যে গিগ লিঙ্কটা আছে, এটা দিয়ে ডাইরেক্টলি পোস্ট করা যায়, ঠিক আছে, যেটা আসলে ফাইবারের সাথে কানেক্ট হয়ে যায়। অনেক সময় ফাইবার এটাকে আসলে অনেকটা বেশি প্রমোট করে পিন্টারেস্ট। আমার মেবি আমার লাইফে অনেকগুলো ক্লায়েন্ট আসছে পিন্টারেস্ট থেকে, ঠিক আছে, যে পিন্টারেস্টটা খুবই গুরুত্বপূর্ণ আসলে ফাইবার মার্কেটিং করার জন্য, এই গিগস মার্কেটিং করার জন্য। ওকে, সো নেক্সট ক্লাসে দেখাবো না পিন্টারেস্টটা আসলে কিভাবে ইউজ করে আসলে কিভাবে পিন গুলো ক্রিয়েট করতে হয়, ফাইবারের গিগ গুলো ডাইরেক্টলি কিভাবে আসলে পিন করা যায়। ওকে, তারপর এখানে ইউটিউব, ক্রিয়েট এ ভিডিও শোকেজিং ইওর। আর ইউটিউবের কথা কি বলবো, ইউটিউব থেকেও ফাইবারের গিগ কিভাবে মার্কেটিং করে। এখন যদি বলি যে আপনি কি করলেন, একটা ভিডিও করতে হবে, ইউটিউবে তো ডাইরেক্ট কন্টেন্ট আপলোড করা যায় না, আপনাকে অবশ্যই একটা হাউ টু অপটিমাইজ এ ব্লগ ফর এ এসইও এরকম একটা টাইটেল দিয়ে একটা ভিডিও করলেন, ওই ভিডিওটা তারপর আপলোড করলেন, ঠিক আছে। যে একটা ওয়েবসাইটের পারফরমেন্স যদি আপনি একটা র্যাঙ্কে নিয়ে যেতে পারেন, একটা ওয়েবসাইটের এসইও যদি ভালোভাবে করতে পারেন, বা একটা ফেসবুক পেজ যখন আপনি ভালোভাবে ক্রিয়েট করলেন, একদম 100% ভাবে এসইও অপটিমাইজেশন করলেন, এটার একটা ভিডিও করলেন, ঠিক আছে, করার পরে আপনি একটা কন্টেন্ট লিখলেন, তারপর ওই কন্টেন্টে একটা জায়গায় কল টু অ্যাকশন, যেখানে আমরা বাটন ইনফো গুলো অ্যাড করি, ওইখানে ফাইবার লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে অ্যাড করে দিতে হবে। এইটাই আসলে ইউটিউবের গিগ মার্কেটিং। ওকে, টিকটক তো বলছি, লিঙ্কডইনও বলছি, ওকে, টুইটার বলছি, লাস্টে যে অপশনটা আছে এখানে একটা
সেটা হলো এখন আপনারা চাইতেছেন যে সবকিছুই আমার ওকে, এখন ক্লায়েন্টকে ডাইরেক্ট কিভাবে একটা মেসেজ পাঠানো যায়, তাই না? যে আমি ক্লায়েন্টকে একটা ডাইরেক্টলি মেসেজ পাঠাবো, আহ, যাতে ক্লায়েন্ট আসলে আমার আমি যাতে কাজ পাই, এটা তো আমাদের সবার দরকার। আমরা সবাই কোর্স করতেছি আসলে। সবচেয়ে আমাদের গুরুত্বপূর্ণ হলো এখানে আমাদের, আচ্ছা এটার শেয়ারটা বন্ধ হয়ে গেছে, ওয়েট। আমাদের দরকার হলো কি একটা ক্লায়েন্ট দরকার, তাই না? ওকে। তো একটা ক্লায়েন্টকে আসলে কিভাবে মেসেজ করতে হয়, মেসেজটা আসলে কিভাবে পাঠাইতে হয়, যেমন আপনি একটা ইমেল পাঠাইলেন বা লিখলেন, এটা ইমেলটা এভাবে লিখলেন, ইমেলের সাবজেক্টটা থাকবে আনলকিং অপরচুনিটিস ফর গ্রোথ টুগেদার। ঠিক আছে, যে দুইজনের মিলে কি কোম্পানির সাথে এরকম একটা ডিল করতেছেন বা একটা ক্লায়েন্টের সাথে ডিল করতেছেন, তার গ্রোথ করাবেন টুগেদার। ঠিক আছে, দুজনে মিলে একটা অপরচুনিটি আনলকিং অপরচুনিটি ফর এ গ্রোথ টুগেদার। আচ্ছা, রেকর্ড অফ হয়ে গেছে, ওয়েট। না, রেকর্ড চলতেছে তো, রেকর্ড চলতেছে, নো প্রবলেম। ওকে। তারপর এখানে লিখলেন হাই, তারপর ক্লায়েন্ট নেম, যে আপনি যে ক্লায়েন্টটাকে আহ, যে ক্লায়েন্টটাকে আপনি এই টেমপ্লেটটা পাঠাবেন বা যে ক্লায়েন্টকে আসলে এই মেসেজটা পাঠাবেন, তার নেমটা এখানে হবে। ঠিক আছে, ফার্স্ট নেম লাস্ট নেম দুইটাই হবে। তারপর আই হোপ দিস মেসেজ ফাইন্ড ইউ অ্যাজ ওয়েল আই এম ইউর, অ্যাজ ওয়েল আই এম, নিজের নামটা এখানে লিখলেন। ঠিক আছে, এখানে আপনার নেমটা হবে। তারপর অ্যান্ড আই স্পেশালাইজড ইন ইওর ইন্ডাস্ট্রি অ্যান্ড সার্ভিস। ইন ইওর, এখানে ইওর মানে আপনার যে ইন্ডাস্ট্রি বা আপনার যে সার্ভিস আছে সেটা এখানে উল্লেখ করতে হবে। আই এম স্পেশালাইজড বা আই এম কি স্পেশালাইজড, বা এখানে আমি স্পেশালিস্ট বা আই এম এ সার্ভিস প্রোভাইডার ইন, এখানে যে কোনো একটা বিষয় এখানে উল্লেখ করে দিতে হবে। ঠিক আছে, ইন্ডাস্ট্রি অর সার্ভিস, লাইক এখানে আপনি বলতে পারতেন যে আই আই স্পেশালাইজ ইন ফেসবুক মার্কেটিং। ঠিক আছে, আফটার রিচার্জিং, এখানে যেটা আছে রিসার্চিং ক্লায়েন্ট কোম্পানি। ঠিক আছে, আফটার রিসার্চিং ক্লায়েন্ট কোম্পানি, মানে এই যে ক্লায়েন্টের যে নেমটা আছে, এই ক্লায়েন্টের যে কোম্পানি নেমটা আছে এখানে অ্যাড করবেন, এই যে এই ফিল্ডে। ঠিক আছে, এখানে ক্লায়েন্ট কোম্পানির জায়গায় ক্লায়েন্ট কোম্পানির নেমটা হবে। তারপরে এন্ড ইটস ইমপ্রেসিভ ট্র্যাক রেকর্ড। ওকে, আই বিলিভ দেয়ার as exciting opportunity for us to collaborate to achieve a mutual growth. Okay. অ্যাট, এখানে অ্যাট এর পরে আছে ইওর কোম্পানি, মানে আপনার যদি কোনো কোম্পানি থাকে আপনার কোম্পানিটা এখানে অ্যাড করবেন। ঠিক আছে, যেমন আপনি যে কোনো একটা ফেসবুক পেজ হইতে পারে আপনার, তারপর আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যে কোনো একটা বিজনেস আপনার তো থাকতে হবে, তাই না? হইতে পারে আপনার ওয়েবসাইট নাই, কিন্তু আপনার একটা বিজনেস পেজ তো থাকতে পারে ফেসবুকে, তাই না? এটা এখানে উল্লেখ করেছেন উই ফোকাস। তারপর ব্রিফলি ডিসক্রাইব ইউর কোর সার্ভিস অ্যান্ড ভ্যালু প্রপোজিশন। ওকে, এখানে আপনার কোর সার্ভিস গুলো আছে, কোর সার্ভিস নট কোর সার্ভিস, এটা হলো কোর সার্ভিস, মানে আপনার যে মেইন সার্ভিস গুলো আছে সেগুলো এখানে তুলে ধরবেন। ঠিক আছে, যেমন উই ফোকাস অন প্লাম্বার সার্ভিস, রেস্টুরেন্ট সার্ভিস, মানে রিলেভেন্ট সার্ভিস গুলো থাকতে পারে। এখানে আপনি কিছু সার্ভিস অ্যাড করে দিলেন, যে আপনি অ্যাট ইওর, এখানে যদি আপনি আপনার নেম দিই, যেমন আমি এখানে যদি বলি অ্যাট ওয়াসিফ ডিজিটাল মার্কেটিং উই ফোকাস অন এসইও, তারপর এখানে রাখতে পারি অন পেজ এসইও, অফ পেজ এসইও, ব্যাকলিংক সার্ভিস, তারপর ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, এগুলো ব্লা ব্লা এই বিষয়গুলো এখানে আমি রাখবো। তারপর বেজ অন হোয়াট আই উইল রান অ্যাবাউট ইউর গোল। ওকে, আই এম কনফিডেন্ট ওকে দ্যাট ইউর এক্সপার্টাইজ ক্যান হেল্প ইউ ওকে সলভ অ্যান্ড পিন পয়েন্ট। ঠিক আছে, এখানে একটা পিন পয়েন্ট আপনাকে কি করতে হবে, যে আপনি কি এক্সপার্টাইজ ক্যান হেল্প ইউ, মানে আপনি ক্লায়েন্টকে কিভাবে হেল্প করতেছেন কনফিডেন্টলি, এটা আপনি কিভাবে বলতেছেন। যেমন ক্লায়েন্টকে এটা এভাবে বলতে পারেন যে আমি তোমার ওয়েবসাইটের এই এই প্রবলেম গুলো সলভ করে দিব, বা এই এই প্রবলেম গুলো ফাইন্ড আউট করে দিব, বা আমি তোমার ফেসবুক পেজের কভার পিকটা চেঞ্জ করে দিব দেখতে, যেটা বর্তমানে ভালো লাগতেছে না। আমি তোমার ফেসবুকের বায়োটা চেঞ্জ করে দিব, তোমার ফেসবুকের পোস্ট গুলো আরো সুন্দর করে ডিজাইন করে দিতে পারবো। ঠিক আছে, তারপর এখানে আপনি ইনস্টাগ্রামটা অ্যাড করতে পারেন, যে ইনস্টাগ্রামে তোমার প্রোফাইলে এই এই প্রবলেম আছে, এই এই, মানে পেন প্রবলেম, মানে আমরা বুঝি না পেন বলতে, আমরা দুঃখ কষ্ট বুঝি। ঠিক আছে, যে একটা জিনিসের, যেমন একটা ইনস্টাগ্রামের পেনটা কি, মানে ওর ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের পেনটা আপনাকে পয়েন্ট আকারে এখানে উল্লেখ করে দিতে হবে। ঠিক আছে, এবং বলে দিতে হবে যে এভাবে আমি কি করব, এটাকে প্রবলেমটা সলভ করব। ঠিক আছে, পেন পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। ওকে,
আই উড লাইক টু অপরচুনিটি টু শিডিউল এ কুইক কলস, এটা চাইলে আপনি ইউজ করতে পারেন। কুইক কলস অর কুইক মিটিং, এটা চাইলে আপনি ইউজ করতে পারেন। এক্সপ্লোর হাউ উই ক্যান পার্টনার উইথ ড্রাইভ রিজাল্ট ফর এ বিজনেস, প্লিজ লেট মি নো ইফ দ্যাট টাইম ইউ ফর ইউ। ওকে, নো হোয়াট, নো টাইম হোয়াট ওয়ার্ক বেস্ট ফর ইউ। ওকে, একটা টাইম তাকে বলে দিতে হবে। তাকে আমি বললাম যে প্লিজ লেট মি নো, আমাকে এমন একটা টাইম জানাও যেটা তোমার কাজের জন্য ভালো। ঠিক আছে, একটা কুইক কলস অথবা একটা মিটিং এর জন্য তাকে আমি ইনভাইট করলাম। তারপরে লুকিং ফরওয়ার্ড টু কানেক্টিং, বেস্ট রিগার্ডস, নিজের নাম, তারপর কন্টাক্ট ইনফো, আপনার নেম, তারপর আপনার যে কন্টাক্ট ইনফো গুলো আছে এগুলো শেয়ার করে দিবেন। ওকে, তো এই যে টেমপ্লেট গুলো আছে এখানে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিভাবে গ্রো করতে যে টপিক গুলো আমার ফোকাস করা দরকার, তারপর একটা ফাইবার গিগ মার্কেটিং ফেসবুকে কিভাবে করা যায়, লিঙ্কডইনে কিভাবে করা যায়, টিকটকে কিভাবে করা যায়, ঠিক আছে, সে ইনস্টাগ্রামে কিভাবে করা যায়, এই যে টেমপ্লেট। তারপর এখানে একটা মেসেজ টেমপ্লেট ক্লায়েন্টকে পাঠানোর জন্য, এই টেমপ্লেট গুলো আসলে রিসোর্স করে আমার কিন্তু বের করা লাগছে। ঠিক আছে, এগুলো তো আর আমি নিজে হাতে লিখি নাই, যে এইভাবে লিখছি অনেকটা লিখতেও হয়েছে অনেকগুলো, আবার গুগল গুগল চ্যাট জিপিটি অনেক কিছু রিসোর্স করে কিন্তু এই ইনফো গুলো কালেক্ট করতে হয়েছে আমার, তাই না? তো আপনারা এটা ইউজ করতে পারেন, আমি এটার লিঙ্কটা দিয়ে দিব, ডিসকর্ডে দিয়ে দিব, না হয় আপনাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। আর নো প্রবলেম, এটার অ্যাক্সেসটা আমি দিয়ে দিব, না নো প্রবলেম, রেস্ট্রিক্ট দেওয়া আছে, এনিওয়ান ক্যান দিস ভিউয়ার। ওকে, এটা লিঙ্কটা আমি দিয়ে দিব না। ওকে, ওকে, এখন কার কি প্রবলেম আছে শুনি। আজকে আমাদের আসলে এই টেমপ্লেট, আমরা যারা মার্কেটিং এ কাজ করবেন, অলরেডি প্রিভিয়াস ক্লাসগুলো কিন্তু দেখতে হবে আপনাদের। ওই ক্লাসগুলোতে কিন্তু বলা আছে আপনাদের যে কিভাবে ক্লায়েন্ট হান্টিং করতে হয়। আজকেও আমি বলছি কিভাবে একটা ইনবক্সে, ইনস্টাগ্রামে কিভাবে ক্লায়েন্ট গুলো হান্টিং করতে হয়, কিভাবে মেসেজ পাঠাইতে হয়। ঠিক আছে, এই যে মেসেজ গুলো আছে গত ক্লাসের ভিডিও গুলো দেখবেন। ঠিক আছে, সামনে তো আরো ক্লাস হবে, মেসেজ কিভাবে পাঠাইতে হয় সেটাও দেখানো হবে, একটা ইমেল কিভাবে ক্লায়েন্টকে ইমেল করতে হয় সেটাও আমরা শিখবো নেক্সট সাপোর্ট ক্লাসগুলোতে। নো প্রবলেম। ওকে, ওকে, হ্যান্ড রাইজ করি দেখি কে। আচ্ছা স্যার, আমি মেলটা দ্যাট গট, আচ্ছা, আচ্ছা, 1 মিনিট। ওকে, হ্যান্ড রাইজ করতেছেন কে কে এখানে দেখি হ্যান্ড রাইজ। ওকে, একজন বলতে, স্যার ইউএস গ্রুপের সার্ভিস রিলেটেড পোস্ট করলে অ্যাপ্রুভ করে না কেন? ওকে, ওদের এই গ্রুপ গুলো আপনার হলো কি পাবলিক গ্রুপ না, তো এগুলো প্রাইভেট গ্রুপ, সহজে অ্যাক্টিভ অ্যাপ্রুভ করবে না আপনাকে। ঠিক আছে, আপনাকে টাইম দিতে হবে, টাইম নিয়ে আপনাকে পোস্ট করতে হবে, সরাসরি পোস্ট ওরা অ্যাপ্রুভ করবে না। ওকে, ওকে, হ্যালো, হ্যালো, এমডি জাকির হুসাইন। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আপনি যে প্রশ্নটা করতে চাইছেন, আমার প্রশ্নটা আমি মেসেজে করেছি। আপনার কথা ক্লিয়ার বোঝা যাইতেছে না। আমার প্রশ্নটা আমি জুমে প্রশ্নটা করছি স্যার, একটু দেখবেন। আচ্ছা, এটা মেল, ওকে স্যার, আমি এই মেলটা চ্যাট জিপিটি কিভাবে লিখবো? ওকে, একজন বলতেছে স্যার মেল চেপ অ্যাকাউন্ট করতে পারি নাই। ওকে, আচ্ছা, 1 মিনিট করতেছি, আনমিউট, ওয়েট। আচ্ছা, চ্যাট জিপিটি কিভাবে লিখবেন? চ্যাট জিপিটি যাদের আছে বা চ্যাট জিপিটি আমরা যারা ইউজ করি, জাস্ট চ্যাট জিপিটি তে যাবেন, গিয়ে ওকে বলবেন, এখানে অনেকগুলো টেমপ্লেটস আপনি চাইলে নিতে পারবেন। ওকে বলতে পারেন যে হেই, ক্যান ইউ প্লিজ
রাইট এ মেসেজ টেমপ্লেট ফর সার্ভিস অফারিং ফর ক্লায়েন্ট। ওকে, মাই মাই সার্ভিসেস, এটা এবার লিখতে পারেন এখানে। মাই সার্ভিসেস ইজ এসিও। মাই সার্ভিসেস, ওকে, এসিও, ওয়েবসাইট অডিট, ওকে, এভাবে লিখে ওকে এবার একটা কল দিলে ও কিন্তু অনেকগুলো এই যে সাবজেক্ট, তারপর ক্লায়েন্ট নেম, এখানে আরো যে বিষয়গুলো আছে ক্লায়েন্ট ওয়েবসাইট, ঠিক আছে, টেকনোলজি, টেকনিক্যাল ওসিও, পেজ ওসিও, অনেক কিছু ও আপনাকে দিয়ে দিবে চ্যাট জিপিটি। তারপর এটাকে আপনি জাস্ট কাস্টমাইজ করে নিতে হবে। এখানে আই হোপ দিস মেস ফাইন্ড অ্যাজ ওয়েল, মাই নেম ইজ, আপনার নেমটা এখানে দিবেন যেটা আমি অলরেডি ডিক্লেয়ার করলাম আপনাকে। তো চ্যাট জিপিটি কে যত ভালোভাবে কল করতে পারবেন, যত ওকে ভালো করে বুঝিয়ে বলতে পারবেন, আপনার প্রমোট গুলো যত ভালো হবে তত কিন্তু ও বুঝবে আর ওই লেভেলে আপনাকে একটা টেমপ্লেট দিয়ে দিবে, ঠিক আছে, সহজে, যেগুলো আপনি চাইলে ইউজ করতে পারবেন বা কাস্টমাইজ করে ইউজ করবেন, নট কপি। কপি করে কখনো ইউজ করবেন না, কাস্টমাইজ করে ইউজ করবেন। ওকে, ওকে, এমডি জাকির হোসেন, ওকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আপনাকে তো দেখাই আমি সবগুলা ক্লাস ওই ফাইবার অ্যাকাউন্টটা খুলছিলাম। ওকে, তো স্যার এখন তো এটা গিগটা করতে পারি না। গিগ এটা আচ্ছা, ওইটা ভেরিফাই। আপনার গিগটা হয়নি কারণ হলো আপনার ওইটার এই আইডিটা ভেরিফাই হয়নি, তার কারণে স্যার গিগটা পাবলিশ হয়নি আপনার। স্যার অনেকবার কিন্তু ট্রাই করছি তো। আচ্ছা, অনেকবার ট্রাই করছেন কিন্তু হচ্ছে না, কারণ আপনি ওই যে আপনার যে লাইটিং এ প্রবলেম হয়। আমি একটা ভিডিও দিয়েছিলাম, মেবি আপনাকে বললাম যে ভিডিওটা দেখে ওই ভিডিওটা ফলো করেন, তাহলে হয়ে যাবে। স্যার বাইরে যাই করছি তো, বাইরে হ্যাঁ, লাইটের বাইরে আলো গিয়ে করছেন, দিনের ঠিক বেলা আর আছে, কি। আমি আমি বলি শুনেন। আপনি যখন ক্যামেরাটা রাখেন তখন কিন্তু ফোকাসটা থাকতে হবে আপনার ক্যামেরার দিকে। বেড লোক ওইদিকে ব্যাক লোক বা এদিকে ব্যাক লোক, মানে রাইট সাইড আর লেফট সাইড কখনো করা যাবে না। এজ এ ফ্রন্ট, আপনার ক্যামেরার দিকে নজরটা থাকতে হবে, ঠিক আছে। তারপর আপনি যে আইডি কার্ডটা প্রোভাইড করতেছেন ওইটাও আসলে দিনের আলোতে করতে হবে, ঠিক আছে, কখনো লাইটের আলোতে করা যাবে না। স্যার দিনের তো আলোতে তো আপনি, করছি, এরপর থেকে দিনের আলোতেই করছি। ওকে, তাহলে আপনি ডিভাইসটা চেঞ্জ করে দেখতে পারেন, আপনার অন্য মোবাইল দিয়ে ট্রাই করতে পারেন। অনেক সময় মোবাইলে ডিভাইসের জন্য এরকম হয় না, আপনি একটা অন্য মোবাইল দিয়েও ট্রাই করে দেখেন। স্যার অন্য মোবাইলে আমার সিমটা নিছি, এখন আবার অ্যাকাউন্ট খোলা লাগে ওইটার মধ্যে ফাইবারের এটা নো নো ইনস্টল নো, দেওয়া আপনি লাগে। জাস্ট লগ ইন করবেন, অ্যাকাউন্ট করা লাগবে না আপনার। আচ্ছা আপনি স্যার জাস্ট স্যার ওই মোবাইলটাতে লগ ইন করে জাস্ট ভেরিফাই করবেন। জাস্ট ওকে ক্যামেরাটা স্যার। যাতে একটু ভালো হয়, ঠিক আছে, যাতে ক্লিয়ার বোঝা যায়, ওরকম একটা মোবাইলে লগ ইন করে একবার ভেরিফাই হয়ে গেলে তখন আর ভেরিফাই করতে হবে না। স্যার আর হচ্ছে যে আমার ইনস্টাগ্রাম এটা কয়দিন ফলো দিতে পারি আবার পারি না, এরকম সমস্যা দেখাইতেই আছে। আপনাকে বললাম একটু ব্রেক নেওয়ার জন্য, 10 দিন বা 15 দিন ব্রেক নেন, অন্য একটা অ্যাকাউন্ট ইউজ করেন, ঠিক আছে। স্যার এজ এ আমি চাইতেছি নিজ, আরেকটা অ্যাকাউন্ট খোলার জন্য। হ্যাঁ হ্যাঁ, আমি বলি শুনেন। যারা ডিজিটাল মার্কেটিং বা যারা ফ্রিল্যান্সিং সেক্টরে থাকে ওরা আসলে একটা ডিপেন্ডের, সোশ্যাল মিডিয়া একটা অ্যাকাউন্টের উপর ডিপেন্ড করা যায় না, ওদের মাল্টিপল অ্যাকাউন্ট দরকার হয়, ঠিক আছে। আপনার ফেসবুক অ্যাকাউন্ট 2টা থাকতে হবে, পেজ 2টা 3টা থাকতে হবে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট 10টা থাকতে হবে। একটার উপর ডিপেন্ড করে আপনি কখনোই আসলে গ্রো করতে পারবেন না। জি স্যার। স্যার আমি এখন চাইতেছি যে একটা নাম যদি আপনি বলে দিতেন, যে আপনি তো জানেন আমরা কি কি কাজ শিখছি নেম, সেই আপনি অনুযায়ী আর আপনার কি। নেমেই করেন, আপনার নেমেই করেন, নো প্রবলেম। স্যার আমার নাম দিয়ে খুলি আমি সব রকম সার্ভিস এর মধ্যে দিলে সমস্যা হবে না? যেমন ফেসবুক না মার্কেটিং, ইনস্টাগ্রাম নিয়ে, লিঙ্কডইন না না, নিয়ে। কোনো প্রবলেম হবে না। কিন্তু
একটা জিনিস কি, নেইমের সাথে জাস্ট আপনার প্রফেশনটা যাতে এজ এ টাইটেলে থাকে, ঠিক আছে? ইউজার নেমে আপনার নেমটা ইউজ করেন, তারপর আপনার নেমটা ইউজ করেন এজ এ, বাট ক্যাটাগরিটা যাতে আপনার প্রফেশন টাইপ হয়, জি তাহলেই স্যার। হবে। ওকে। স্যার আর হচ্ছে যে ওই টুইটারে কিভাবে ফলোয়ার্স আনে, এমনি কোনো অর্গানিক ভাবে আনা যায় না নাকি পোস্ট করে করে আনতে হবে? আর টুইটারে ফলোয়ার্স থেকে আনার সবচেয়ে হলো মার্কেটিংটা করতে হবে। আপনার টুইটারে ফলোয়ার্স দিয়ে কোনো লাভ নেই। আপনি আসলে মার্কেটিং করেন বেশি বেশি, টুইটারে আপনার সার্ভিস গুলো মার্কেটিং করেন। আপনার এখন এজ এ আমরা যদি গত ক্লাসে আমরা একটা বিষয় দেখছিলাম এখানে, যে অন্য একটা সাইট দেখছি যে কি ওয়ার্ক আর ইউ নামে একটা সাইট ছিল, তাই না? জি স্যার। করছিলাম সবাইকে অ্যাকাউন্ট করার জন্য। স্যার আমরা তো অ্যাকাউন্ট করছি, এখন ওই ভেরিফাই ওকে, করতে পারিনি আর কি। আচ্ছা, এটা ভেরিফাই গত ক্লাসে ভেরিফাই ছিল না। এটা ফোন নাম্বারটা জাস্ট প্রবলেম করছিল, পরে আমি ভেরিফাই করছি, জাস্ট হোয়াটসঅ্যাপ নাম্বারটা ইউজ করছি, তাহলে হয়ে গেছে। সো এখানে জাস্ট স্যার এই যে আমার এখানে যে রিসেন্ট দেখায়, ভেরিফাইড। আমি অ্যাকাউন্টটা খুলছি আর আমার এখানে রিসেন্ট দেখায়, রিসেন্টে ক্লিক করলে আমার এখানে একটা টাইম দেয়, কিন্তু আমার এতে জিমেলে কোনো মেল যায় না যে আমি ওকে, কনফার্ম করব। জিমেইলে কোড যাবে না, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ইউজ করতে হবে, হোয়াটসঅ্যাপে কোড যাবে। তা দিছিলাম তো নাম্বার, এখানে কোথায় যে নাম্বারটা দিব স্যার? এখন তো দেওয়া যাবে না, এটা যখন ভেরিফাই করতে বলবে ওইখানে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা ইউজ করবেন, ঠিক আছে? ওইখানে লেখাই থাকবে যে হোয়াটসঅ্যাপে কনফার্মেশন মিল টেক্সট করার জন্য, তখন হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করে দিবেন। জি স্যার। স্যার ওই তো বলছিলাম যে আপনি যে এখানে কে আমার। ওয়ার্কে আছেন, আপনার তো অলরেডি কে ওয়ার্কে অ্যাকাউন্ট আছে, কে ওয়ার্ক ডট জি কমে আছে। ওই কে ওয়ার্কে যে সার্ভিস গুলো আছে বা গিগ গুলো আছে, ওগুলো আপনি মার্কেটিং করেন টুইটারে, লিঙ্কডইনে, তারপর ফাইবারে। ফাইবারের জন্য যে এখানে সোশ্যাল মিডিয়া গুলো আছে, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, টিকটক, যেভাবে আমি বললাম সেম ওয়ে গুলো ফলো করেন আপনি কে ওয়ার্কের জন্য, ঠিক আছে? জি। সেই কাজটা করতে পারেন, প্লাস আর এজ এ নিজেকে প্রমোট করতে পারেন। যেমন আপনি কাজ পারেন, নিজের কাজ সম্পর্কে বেশি বেশি মার্কেটিং করেন এই সোশ্যাল মিডিয়া গুলাতে। এই যে এখানে একজন আছে আকাশ আহমেদ, উনি কিন্তু অনেক ভালো কাজ করে, মার্কেটিং করে অনেক, মানে ওনার অ্যাকাউন্ট গুলো না, উনি নিজেকে প্রমোট করতেছে বেশি, ওনার ফাইবার অ্যাকাউন্ট নেই, কেউ আর কেউ নেই, ঠিক আছে? সো নিজের সার্ভিস গুলো বেশি বেশি যত মার্কেটিং করব, তত আসলে ক্লায়েন্ট চলে আসবে। জি স্যার। জাস্ট স্যার এই যে আমি আগে। যে মেথড গুলো বললাম এখানে, একটা টেমপ্লেট আপনাদের দিলাম, এই টেমপ্লেটটা আপনারা ইউজ করেন। মেসেজ, ক্লায়েন্টকে মেসেজ পাঠান, তারপর এখানে ইনস্টাগ্রামে যে একটা টেমপ্লেট দেখাইলাম আপনাদের, এই ফরম্যাট গুলো আপনারা ইউজ করেন। আসলে এখন ক্লায়েন্টকে যদি মেসেজ না দিয়ে আপনি কাজ নেই কাজ নেই বলেন, তাহলে তো হবে না, আপনাকে অবশ্যই রিচ আউট করতে হবে সবচেয়ে বেশি, ঠিক আছে? স্যার এই মেসেজটা আমরা যে কোনো একজনকে দিলে হবে নি? আপনি যে বলেন ক্লায়েন্ট, এখন একজনকে আমরা দিবেন কেন? আপনি 5 জনকে দেন, 10 জনকে দেন, 100 জনকে পাঠান। স্যার এটা কি তার ইনবক্সে যাই দিব নাকি এমনিতে তার ইমেল নিয়ে দিব? তার ইনবক্সে দিবেন। আমি তো এটা ইনস্টাগ্রামের ক্ষেত্রে দেখাইলাম না একটু আগে, তার ইনবক্সে একটা মেসেজ পাঠালাম না, দেখলেন না আপনি? জি স্যার। এই জি যে জি। একটা ইনবক্সে যদি যাই আমি, তাহলে দেখ, এই যে তাকে একটা মেসেজ পাঠাই রাখলাম, ঠিক আছে? তার যদি টাইম হয় তখন দেখবে। স্যার ওই বড় মেসেজটা দিছেন যে, বড়টা হ্যাঁ এটাই। হ্যাঁ, বড় মেসেজটা। জি জি, এই যে হাই, তার নাম, তারপর এখানে আদার্স ইনফো গুলো, তারপর তার বিজনেস বা প্রোডাক্ট গুলো এখানে অ্যাড করে দিলে হবে। জি স্যার। ওকে। স্যার আপনি যে বললেন কতগুলো ইমেল নিয়ে একসাথে একটা ফরম্যাটে ওদের মেসেজ করার জন্য, এখন এটা তো আমি পারি না, এটা কিভাবে দিব? কতগুলো ইমেল করবে? আমি তো কতগুলো ইমেলের কথা বলি নাই, আমি স্যার বললাম আগের এই ক্লাস। ফরম্যাটটা ফলো করার জন্য। স্যার স্যার ওই আগের ক্লাসের কথা বলতেছি, আপনি বলছিলেন যে যে কোনো একটা কোম্পানির আমরা ইমেল গুলা হ্যাঁ, নিয়ে একসাথে তাদেরকে পাঠানোর জন্য। ওটা তো ইমেল চিপ অ্যাকাউন্ট, ওটা তো আপনারা নিজেরা পারেন, তাই না? এই যে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে, তারপর আরো যে একটা ল্যান্ডিং পেজ, তারপর একটা ইমেল টেমপ্লেট ডিজাইন করে কিভাবে একটা ক্যাম্পেইন রান করতে হয় মেল চিপ দিয়ে, আমাদের অলরেডি ক্লাস করানো হয়েছে মেল চিপের উপরে, ইমেল মার্কেটিং এর উপরে, কিভাবে ইমেল ফাইন্ডিং করতে হয় সেগুলো আপনাদের শেখানো হয়েছে। তো ওইভাবে আপনারা কাজ করেন, তাহলে তো হয়। ক্লাসের ভিডিও গুলো দেখেন, যদি মনে না থাকে যে আমি পারতেছি না এখন,
টেলিগ্রামে ঢুকে গিয়ে আমি ইমেল মার্কেটিং এর যে টেমপ্লেট কিভাবে ক্রিয়েট করে, ল্যান্ডিং পেজ কিভাবে ক্রিয়েট করে, ওই ভিডিওগুলো দেখি। দেখে তখন আমি আবার কাজ করি। সমস্যা কি? আপনারা তো প্র্যাকটিস করেন না, আপনারা কি প্র্যাকটিস করেন না আসলে, এই জন্যই আসলে অনেকটা পিছিয়ে আছেন আপনারা। স্যার, এই যে না গড় একটা আছে না, আপনি যে দেখাইছেন স্ক্রিনের মধ্যে, গড় এটা কিভাবে? আমরা তো, আপনি তো আমাদের ডেসক্রিপশন এটা দেখাইছেন, বাট গড় এটা কিভাবে কোন ওইটা গড়? তো? এই যে এটা ইনস্টাগ্রামে এখন দেখালেন, ইনস্টাগ্রামে যে এখন ছিলেন ওনার আইডিতে, কোথায় গড়? এই যে ডেসক্রিপশনটা দিলেন না, উনি যে সার্ভিস গুলো প্রোভাইড করতেছে সেই অনুযায়ী একটা ডেসক্রিপশন ওনার আইডিতে যান না একটু, এই ইনস্টাগ্রাম ওনার আইডিতে, হ্যাঁ, এইটা এই এইটা যে উপরে। জি 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 স্যার। ও, এটা একটা টুলস। টুলস এর কারণে যে এখানে একটা টুলস আছে আমার, এই যে কিওয়ার্ড এভরিওয়ার, এভরিহোয়ার, এইটার জন্য এইটা আসলে শো করতেছে। ও আচ্ছা। একটা এটা টুল, একটা এক্সটেনশন। ওকে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে। আচ্ছা, একজন বলছে স্যার আমি তো কে ওয়ার্ক, ওকে, আপনি কে ওয়ার্কে অ্যাকাউন্ট করলে আপনি করেন, কে ওয়ার্কে আপনি সার্ভিস দেন। যে কে ওয়ার্কে আপনি ফাইবারে যেভাবে গিগ দেয়, কে ওয়ার্কে ওইভাবে গিগ দেওয়া যায়, এভাবে গিগ দিন। ওকে। আচ্ছা, আরো কারো যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো প্রবলেম থাকে তাহলে আপনার বলতে পারেন। এখানে বলতেছে স্যার ইউএস পাবলিক গ্রুপে পোস্ট করলে গ্রুপ অ্যাপ্রুভ করে না। ওকে, অ্যাপ্রুভ না করলে আপনি কি করবেন? ওদের পোস্টে কমেন্ট করার ট্রাই করবেন, ঠিক আছে, বেশি বেশি। কারণ ওদের ওদের গ্রুপ তো, ওরাই অ্যাডমিন, ঠিক আছে, গ্রুপে অ্যাপ্রুভ করবেই না। আপনি যদি একটা গ্রুপের ওনার হইতেন বা অ্যাডমিন হইতেন, আপনিও করতেন না, তাই না? তো যেগুলো অ্যাপ্রুভ করে ওইসব গ্রুপগুলোতে বেশি বেশি অ্যাড হইতে হবে। ওকে, ঠিক আছে, আজকে সাপোর্টিং ক্লাস এই পর্যন্ত আপনাদের। আর